আচ্ছা, এই মুহূর্ত থেকে আজকের লাইভ ক্লাসটি আমি রেকর্ড করছি। সাউন্ড চেক, ভিডিও চেক, ইচ অ্যান্ড এভরিথিং ওকে, ফাইন। ওকে, সো বলেন আপনারা কে কিরকম আছেন, কেমন আছেন, কাজ কতদূর করলেন এবং যদিও আছে আমি কিছু কাজ রিভিউ করব আপনাদের। আমরা লাইভ ক্লাসগুলো এভাবেই প্রেজেন্ট করে থাকি এবং লাইভ ক্লাসে আপনাদের কাজ যেগুলো করেছেন, এর আগে যে কাজগুলো করেছেন, হোমওয়ার্ক যেগুলো টাস্ক দিয়েছিলাম, সেগুলো যারা ডান করেছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ এবং আপনারা রাইট ট্র্যাকে আছেন, কাজ করতেছেন। এটা খুবই ভালো। আর অনেকে কাজ করতেছেন, হয়তোবা আপনি ভাবতেছেন, আমি এটা ফিল করি যেহেতু একটা সময় আমি নিজেও শিখেছি। সো আমি ফিল করতেছি যে অনেকে এটা মনে করতেছেন যে আমি কাজ করতেছি, দেখতে তো ভালো লাগতেছে না। এই কাজগুলো আসলে দিব কিনা বা হেজিটেট ফিল করতে পারেন। বাট এগুলো আসলে ফিল করার কিছু না। এখানে কাজ শিখতে এসেছেন, নতুন কাজ করতেছেন। এখন আপনার টিমমেট যে, সে হয়তো আরো ৬ মাস আগে থেকে কাজ করতেছে। আপনাদের এখানে অনেক প্রফেশনাল পারসন আছে, যারা অলরেডি ফাইবারে কাজ করে, টুকটাক ইনকাম করে। তারাও জয়েন করেছে। ওকে, সো আজ থেকে ৬ মাস বা ১ বছর পরে আপনি তাদের থেকে আরো বেটার পজিশনে যেতে পারবেন যদি এই সেম প্র্যাকটিসটা কন্টিনিউ করেন। আর যদি অন্যদের মতো করেন যে আজকে এটা দেখলাম, কালকে অন্য একটা দেখলাম, আ ডিফারেন্ট, ডিফারেন্ট জিনিস দেখলাম। তারপর হয়তোবা প্র্যাকটিস করতেছি না। শুধু দেখেই যাচ্ছি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং। তো তখন আসলে কোন কিছুই কাজ করবে না। তো এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হেজিটেট ফিল করা যাবে না। কাজ আপলোড করে রাখবেন। ওকে, সো আশা করছি আপনারা এই পর্যন্ত বেশ ভালো অনেক কিছুই জানতে পেরেছেন। আমি চেষ্টা করেছি, জানি না কে কতটুকু জানতে পেরেছেন। আজকের এই পুরো লাইভ সেশনটা একদম র‍্যান্ডম ডিসকাশন হবে এবং আজকে আমরা কোনো কাজ-টাজ দেখব না। আমরা শুধু র‍্যান্ডম ডিসকাশন করব ফ্রিল্যান্সিং নিয়ে এবং মার্কেট প্লেস নিয়ে এবং আসলে আমরা কেন গ্রাফিক ডিজাইন শিখব এবং কেন শিখব না। গ্রাফিক ডিজাইন শিখব সেটা তো সবাই জানি। সবাই বলে যে গ্রাফিক ডিজাইন শিখেন। আমিও বলি গ্রাফিক ডিজাইন শিখেন। বাট কেন শিখবেন না? কখন শিখবেন না? এই জিনিসগুলো আজকে আমরা ট্রাই করব ডিসকাস করার জন্য। আপনারাও কন্ট্রিবিউট করবেন। আপনাদেরও ক্লাস পার্টিসিপেশন অনেক বেশি জরুরি। আমি যতক্ষণ কথা বলি তার থেকেও বেশি আসলে আপনাদের এনগেজমেন্ট অনেক বেশি জরুরি। অনেকে এখন জয়েন করতেছেন। আমরা এখনো মূল সেশনটি শুরু করিনি। আরো অনেকে জয়েন করবে। আই গেস আবার অনেকে আছে যে আ লাইভ ক্লাস যেহেতু হচ্ছে সমস্যা নাই, রেকর্ড ক্লাস দেখে নিবো। সো লাইভ ক্লাসে আপনি যে এক্সপেরিয়েন্স পাবেন ওইটা কখনোই রেকর্ডে পাবেন না। ওকে, সো ঠিক আছে। আমি ১ম এ আপনাদের গ্রুপে চলে যাই। এখন পর্যন্ত এই গ্রুপে ৭ টা ক্লাস হইছে। প্রত্যেকটা ক্লাস এখানে পিন পোস্ট করে দেয়া আছে এবং আমি আশা করছি সবাই প্রতিটা ক্লাস করে ফেলেছেন এবং আমি রিসেন্টলি গতকালকে ২৭০০ প্লাস একটা ফাইল আছে যে ফন্ট ফাইল, যে ফন্টগুলো দিয়ে আমি আসলে বেসিক্যালি কাজ করি। মার্কেট প্লেসে ইচ অ্যান্ড এভরি ডে কাজ করতেছি। এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ড্রাইভ ফাইল। আপনার যদি মনে হয় যে ভাই ২৭০০ টা ডাউনলোড করে আমি একবারে ইনস্টল করে নিবো। I guess আপনার আগামী ১ বছরে কোনো ফন্ট লাগবে না। নতুন কোনো ফন্ট লাগবে না। কারণ এই একটা এমন প্যাক, যে প্যাকটা আমি নিজে ইউজ করি। সো এখানে অনেক, অনেক প্রিমিয়াম ফন্ট আছে। অনেক কি? মেক্সিমাম ফন্টই প্রিমিয়াম এবং লোগো ডিজাইন ফন্ট, তারপর বিজনেস কার্ড ফন্ট, সেরিফ, তারপর এটা সেটা পোস্টার ফন্ট, বোল্ড ফন্ট, ডিসপ্লে ফন্ট, স্ক্রিপ্ট একদম সাজানো গোছানো। I guess আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পেরেছেন এবং ডাউনলোড করার পর এগুলো ইনস্টল করে ফেলবেন। যে ফন্ট একদমই ভালো লাগবে না, সেগুলো ইনস্টল করার দরকার নেই। যেহেতু অনেক বড় একটা ফাইল। ওকে, সো এই ছিল এখন পর্যন্ত আমাদের কার্যক্রম। আমরা ফন্ট পর্যন্ত গিয়েছি। আ ফন্ট কোথা থেকে ফাইন্ড আউট করব? এখন এই যে ২৭০০ ফন্ট, এগুলো আপনার একটাও ডাউনলোড করার দরকার নাই। কেন বলছি? বিকজ অফ দ্যাট যে লাস্ট ক্লাস 7 এ আমি বলেছিলাম বা দেখিয়েছিলাম প্র্যাকটিক্যালি যে আসলে আমরা ফন্ট প্যাক বই থেকে ডাউনলোড করব। সেম সিস্টেম আপনার এটা নিয়মিত করতে হবে এবং আমি প্রতিদিন ২ টা, ৩ টা, ৪ টা, ৫ ২-৩ টা ফন্ট মাস্ট ডাউনলোড করি। কেন ডাউনলোড করি সেটা বলি। যখন একটা কাজ আসে, ডিফারেন্ট কোনো কাজ যখন আমার সামনে আসতেছে, তখন আসলে ওইখানে যে ফন্ট আমি ফিল করতেছি যে এই ফন্টটা আসলে এখানে যাচ্ছে না, তখন আমি কি করি? যে কাজে যখন আমি তো আসলে স্টেপ বাই স্টেপ কাজ করি সবকিছু। যে ফন্টের কাজটা ১ম এ বেসিক ফন্ট দিয়ে কাজ করি। মিরেট প্রো, নেক্সা দিয়েই কাজ শুরু করি। তারপর আমি যখন ফিল করতেছি যে এখানে ফন্ট চেঞ্জ করতে হবে, তখন ইনস্ট্যান্ট আমি ফন্ট কারেকশন করি। ম্যাক্স ১০ মিনিট লাগে না, ১০ মিনিটও লাগে না। ৫-৬ মিনিট লাগে আমার। কারণ আমি জানি যে আমার এই ডিজাইনের সাথে যে ফন্টটা যাবে বা আমি যেটা ভিজুয়ালি থিংক করতেছি, ওই ফন্টটা আমি কোথায় পাবো? এটা কি ফন্ট স্পেস এ পাবো? নাকি মাই ফন্টস এ পাবো? নাকি 1000 ফন্টস এ পাবো? এছাড়াও অনেক পেইড জায়গা আছে ফন্ট ডাউনলোড করার জন্য। লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি একদম ফ্রি ফন্ট কই পাবেন আপনি।
আমার কাছে মনে হয় ওইগুলো আপনি ইউজ করলে আপনার আসলে এর বাহিরে আসলে তেমন কিছু লাগবে না। এখন আমরা যারা একটু বেশি কাজ করি, টুকটাক বেশি কাজ করি, খুব একটা পরিমাণে বেশি না সেটা। হয়তোবা ২-৩ টা কাজ বেশি করি যারা, তারা পেইড ফন্ট ডাউনলোড করি। যেমন Envato থেকে ডাউনলোড করি। আর Envato তো জানেন যে সাবস্ক্রিপশন বেস এবং Envato তে অনেক রিসোর্স আছে। ফ্রিপিক আমার কাছে সাবস্ক্রিপশন নেয়া আছে। ফ্রিপিক অনেক জোস ফন্ট পাওয়া যায়। পাওয়া যায় ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে। আপনি অনেক জায়গা থেকে এগুলো নিতে হবে না। এখন এই যে আমরা কালেকশন করি বা রিসোর্স কালেকশন, এটা নিয়ে আসলে দেখবেন যে বাংলাদেশের ডিজাইন ইন্ডাস্ট্রিতে একটা গিমিক চলে। গিমিকটা কি? গিমিকটা হচ্ছে যে ধরেন আমি ফন্ট ডিজাইন শিখছি। মানে ফন্ট বানানো শিখেছি আরকি। সো এটা সবাই কি ফন্ট বানাবে? না ভাই, ওইটা আমার কাজ না। এখন যে ফন্ট বানাইতেছে সে মার্কেটে একটা কথা লঞ্চ করছে বা করতে পারে এরকম, বা সেটা নিয়ে এভাবে চিন্তা করতেছে যে আচ্ছা আমি মার্কেটে এমন একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স লঞ্চ করি যেটা আমার এক্সপেরিয়েন্স শো করবে। লাইক দ্যাট, এরকম যে আমি বললাম যে ফন্ট কেন আমি অন্যরটা করব? নিজের ফন্ট নিজে ডিজাইন করে নিব। ভাই এত টাইম কই? আমার ক্লায়েন্ট আমাকে ১ ঘন্টার বেশি টাইম দিতেছে না একটা কাজের জন্য। এআই যুগ চলে আসছে। এআই দিয়ে কাজ করতেছে, মানুষ অনেক ফাস্ট হয়ে গেছে, ক্লায়েন্ট অনেক ফাস্ট হয়ে গেছে। আপনি একটা ফন্ট ডিজাইন করবেন ২ দিন বসে, ওইটা দিয়ে আবার ডিজাইন আ চলে না। এগুলো আসলে এই ধরনের গিমিক বিলিভ করা দরকার নাই। বাট আপনি টাইপোগ্রাফির উপরে অনেক কিছু শিখবেন নিজের জন্য, ইন ফিউচার এর জন্য। যেমন ফন্ট ডিজাইনিং থেকে আগে টাইপোগ্রাফি বেসিক বুঝেন, তারপর না আপনি ফন্ট ডিজাইনিং এ যাবেন। নিজে একটা কাস্টমাইজ ফন্ট মেক করবেন, তাই না? ওইটা কখন করবেন? যখন আপনি একটা বিগ কর্পোরেট এর জন্য কাজ করতেছেন। একটা বিগ কর্পোরেট এর কাজ যেটা হয়, যেমন আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে যত বড় ব্র্যান্ড আছে তাদের ফন্ট গুলো মার্কেটে এভেইলেবল পাওয়া যায় না। বা মেক্সিমাম টুকটাক পাওয়া যায়, বাট যারা অনেক বড় প্রতিষ্ঠান যেগুলো, লাইক যদি বাংলাদেশের কথায় বলি যে Rankon, Yamaha, লট অফ ব্র্যান্ড আছে যাদের আসলে ফন্ট নিজেরা কাস্টমাইজ করে তৈরি করছে ওই ব্র্যান্ডের জন্যই। হ্যাঁ? এখন যেমন TikTok একটা ফন্ট আছে, যেমন TikTok এর ফন্ট যেটা। তারপরে এরকম সবাই এই কাজগুলো করে। এখন কেন করে? তাদের বাজেট আছে ভাই, টাইম আছে। এখন আমাকে যদি একটা কাজ যখন আসে $৫০০ এর, তখন আমি কি করব? তখন কি আমি এই যে ফ্রি ফন্ট দিয়ে তার কাজ করতে পারবো? পারব না কিন্তু। তখন আপনার নিজের ফন্ট ডিজাইন করতে হবে, কাস্টমাইজ করতে হবে। ওখানে কপিরাইটের কিছু ইস্যু থাকতে পারে। ওইটা থাকবে না কখন? যখন আমি ফন্টটা পারচেজ করছি। লাইক দ্যাট, ধরেন আমি Envato থেকে ফন্ট নিছি। প্রিপিক থেকে কোনো একটা রিসোর্স নিছি। ওই ক্ষেত্রে কোনো রকমের কপিরাইট ইস্যু নাই। ইভেন Fiverr এটা খুব সুন্দর করে উল্লেখ করে দিছে। আমি কোনো একটা আর্টিকেলে দেখেছিলাম Fiverr এর। যেহেতু আপনি কিনতেছেন, বাট দেখবেন যে ফ্রিপিক বা আদার যতগুলো স্টক সাইট আছে সেখান থেকে আপনি যখন ফাইলটা ডাউনলোড করতেছেন, তখন সেখানে কি দেয়া থাকে? একটা লাইসেন্স পেপার দেয়া থাকে বা কপিরাইট ক্লেইম বা লাইসেন্স আপনাকে দিয়েই দিতেছে। সো মানে গিমিকে বিলিভ না করে ইন্ডাস্ট্রিতে আমার কাজ করতে হবে ভাই। আমি একটা ফন্টের জন্য ২, ৩, ৪ দিন ইউজ করব না। আমি ফন্ট লাগতেছে ইনস্ট্যান্ট। আমি চলে যাচ্ছি কোথায়? ফন্ট স্পেসে চলে যাচ্ছি। ফন্ট স্পেসে যাওয়ার পর আমি এখান থেকে ইচ্ছামত ফন্ট বাছাই করে মন মতো নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে ফন্ট স্পেসে যে ফন্টগুলো নিবেন, এখানে যেগুলো ফ্রি ফন্ট সেগুলো আপনি ইচ্ছামত ইউজ করতে পারতেছেন। বাট যে ফন্টগুলো পেইড বা প্রিমিয়াম কোয়ালিটির ফন্ট যেগুলো, সেগুলোতে দেখবেন যে কিনা লাগতেছে। মানে তার মানে কি ওইটা লাইসেন্স লাগবে। ওইটা যদি আপনি না কিনে ইউজ করেন, আপনাকে কেউ খুঁজতেও আসবে না। কারণ আপনি হইছেন একটা আপনি না, ধরেন আমি। আমি 3rd ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশের একজন খুব ছোট্ট একজন ডিজাইনার। যে আবার কাজ করতেছে এমন একটা ব্র্যান্ডের জন্য, ওইটাও ধরেন 1st ওয়ার্ল্ডের বা 2nd ওয়ার্ল্ডের একদম কি বলবো, লোয়ার টায়ারের একটা কোম্পানির সাথে কাজ করতেছে। এখন এগুলো আসলে গিমিক, নাথিং এলস। যেমন আমি রিসেন্টলি আ যেমন আমি একটা গিমিক, যেমন অ্যাজ এ মেন্টর বা কোর্স সেলার আমি একটা গিমিক মার্কেটে লঞ্চ করে দিছি অলমোস্ট। যে বেসিক একজন মেন্টরের বেসিক কোর্স অলওয়েজ ফ্রি থাকা উচিত। ফ্রি রিসোর্স করে দেওয়া উচিত। বেসিক শিখার টাকা নেওয়াটা আসলে এথিক্যালি যায় না। এটা কেন করছি আমি? করছি বিকজ অফ দ্যাট, যে আমার ওই অ্যাবিলিটি আছে। আমার বেসিক কেন? আমি যদি আরো ২০ টা কোর্স লঞ্চ করি, টোটালি ওপেন সোর্স করে দেই, আমার কনটেন্টের অভাব হবে না। সো এটা বললাম এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে অনেকে অনেক কথা বললে ওগুলো আসলে ওভাবে চিন্তা করে নিতে হবে যে ওখান থেকে আসলে আমি কি পাচ্ছি? আউটপুট কি পাচ্ছি? ওইটা বিলিভ করা যাবে না। আর ডিজাইনার হিসেবে আসলে কোন কিছু বিলিভ করা যাবে না। কারণ একজন ডিজাইনার অন্যদের মতো না। যে একজন একটা কথা বলছে, ওইটাই বিলিভ করলাম। কথা হচ্ছে আপনার কাজ করতে যত যা লাগে আপনি ইউজ করবেন। এথিক্স এর মধ্যে থেকে, রুলস এর মধ্যে থেকে।
রিসেন্টলি গত ১৫-২০ দিন ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে দেখবেন একটা খুব হট টপিক চলতেছে বা কন্ট্রোভার্সি চলতেছে। সেটা হচ্ছে ডিজাইন কপি ইন্সপিরেশন নিয়ে। এগুলো কারা করতেছে? আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা হয়তোবা আরো সুন্দরভাবে দেখতে পারতেছেন। এখন ভাই আমার ক্লায়েন্ট, আমার $৫-১০ ক্লায়েন্টের জন্য আমি জীবনেও ২ দিন, ৫ দিন, ২০ দিন খরচা করব না। ওই ক্লায়েন্ট সে নিজেও জানে। যেগুলো আজকে এই পুরো ব্যাপারটা আমরা আজকে একদম প্র্যাকটিক্যালি দেখব মার্কেট প্লেস থ্রুতে। আজকে আমি পুরো সেশনটা মার্কেট প্লেসের উপরে কথা বলব, যাতে আপনি গ্রাফিক ডিজাইন শিখে আপনি বুঝতে পারেন যে আপনি কোন মার্কেট প্লেসে যাবেন। ফার্স্ট কথা হইছে এটা, এবং মার্কেট প্লেসে আপনার জন্য যাওয়া ঠিক হবে কিনা, এবং এক কথা হইছে গ্রাফিক ডিজাইন শিখা ঠিক হবে কিনা। ওকে? সো অনেক কথা বলে ফেলছি। এগুলো আপনাদের ভালোর জন্য বলছি। আ যদি আপনারা বুঝতে পারেন। ওকে, সো মার্কেট প্লেসে আমরা যাবো আজকে। মার্কেট প্লেস কি? আমি গ্রাফিক ডিজাইন শিখছি। এই ধরেন বেসিকই শিখছি। বেসিক শিখে ওই যে ১ম ক্লাসে দেখাইছিলাম যে আ রেগুলার ১৪ রকমের কালার দিয়ে ডিজাইন করা। এগুলো আমরা এখন করতে পারি। মোটামুটি এখন আপনাদেরকে আমি যদি বলি, "ভাই একটা বিজনেস কার্ড করেন।" আপনি ওই টুকটাক করতে পারবেন। আমিও করতে পারবো। লোগো ডিজাইন আমরা করতে পারবো। যেহেতু আমরা অলরেডি একটা টাইপোগ্রাফি নিয়ে আবার একটা ফন্টের কাজ, ফন্ট কাস্টমাইজেশন দিয়ে একটা লোগো ডিজাইনও করে ফেলছি অলরেডি। তাই না? সবাই করেছেন। তাহলে আমরা এখন ওই কাজ করি, আসেন মার্কেট প্লেসে যাই। বা ধরেন ৭ নাম্বার ক্লাস পর্যন্ত যদি আপনি এতটুকু আগায় আসতে পারেন, আ ক্লাস ভিডিও আপলোড করে, হ্যাঁ, ক্লাস ভিডিও আপলোড হবে ভাই। বাট ট্রাই করেন আ যদি পারেন অনলাইনে থাকার জন্য। সো ধরেন আমরা ৭ নাম্বার ক্লাস পর্যন্ত শিখছি। ১৫ টা ক্লাস দেওয়া পর্যন্ত মোটামুটি আপনি আরো টুকটাক কিছু শিখতে পারবেন, যে নিজে বেসিক কাজ করতে পারবেন। এটা আমি বলে দিতে পারি। এবং নট অনলি বেসিক, আপনি যেকোনো আ জায়গায় টুকটাক জবও শুরু করে দিতে পারবেন। কারণ আপনার কাছে টুলস আছে, যেহেতু টুলস লার্নিং করতেছেন, প্রজেক্ট করতে পারতেছেন। তারপর নিজের অনেক প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে বড় কথা নিজের প্র্যাকটিস করতে হবে। এখন কথা হইছে এই যে আমরা যে স্কিল গেইন করতেছি, বা আমি আরেকটা জায়গায় একটা বেসিক ডিজাইন কোর্স করলাম, ৩ মাস ধরে কোর্স করছি। করার পরে কিছু বেসিক ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে পারতেছি। আমি ওইগুলো বুঝতেছি। কেমনে করা লাগে। যেমন কালকে ফন্ট কালেকশন করায় দিচ্ছি আপনাদেরকে। আপনারা এখন বুঝতে পারতেছেন যে না, আমি এখান থেকে ফন্ট নিয়ে একটা ডিজাইন করতে পারবো। স্যার সবকিছু উল্টা লাগতেছে কেন? ২ টা আছে কেন? উল্টা লাগতেছে মানে আজকে হয়তোবা একটু ডিফারেন্ট হয়ে আছে। এটা ২ টা স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা দেখি তো, একটা আনপিন করে দেই। মেবি এখন ঠিক আছে, রাইট? এটা পিন Yes. করে দিছি। এটা পিন করে দিছিলাম যাতে সবার স্ক্রিনে আমার স্ক্রিনটাই দেখা যায়। যাই হোক। আ তো যেখানে ছিলাম যে আপনি ফন্ট দিয়ে কাজ করতে পারতেছেন। a lot of things আপনি টুকটাক অনেক কিছু শিখছেন। believe it or not, যারা বুঝতেছেন তারা তো যারা বুঝার তারা বুঝতেছেন আরকি। এখন আপনি এই স্কিল দিয়ে মার্কেট প্লেস এ কাজ করতে পারবেন কিনা? বা আপনি ৩ মাস ধরে তো এইটাই শিখবেন। এগুলোই শিখবেন ভাই। খুব একটা আহামরি কিছু শিখবেন না, এরকম না। হয়তোবা আমি লোগো ডিজাইনের প্রজেক্ট দেখাইছি একটা, আপনি হয়তোবা ৫ টা ৬ টা প্রজেক্ট করতে পারেন। বা ১০ টা প্রজেক্ট করে আপনি আসলে মার্কেট প্লেসে কি করবেন? আপনার এর থেকে আর কি এমন স্কিল আহামরি হবে? তাই না? কারণ আপনি ১ মাস ২ মাস ধরে কাজ করতেছেন। এখন আমরা চিন্তা করি কি, বা আমাদেরকে শিখানো হয় কি, যে তুমি আসো, আসার পরে ১ মাসের মধ্যে তোমাকে মার্কেট প্লেসে আমি এই করায় দিব, সেই করায় দিব। এখন কথা হচ্ছে আমরা যে ধরনের কাজ জানি, এখন আমরা বুঝি যে আসলে কি করা লাগবে এবং কতটুকু আমি জানি, সেটা দিয়ে আপনি ১ম এ কতুন মার্কেট প্লেসে কাজ করবেন। অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে ফাইবার নিয়ে অনেক বেশি, মানে কি বলবো, কাউয়া ক্যাচাল আছে। ফাইবারে সবাই কাজ করতে যায়। Upwork এ কাজ করতে যায়। ওকে? সো Fiverr, Upwork, দেন freelancer.com সব সময় বেশি শুরু করে freelancer.com দিয়ে। কারণ এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, প্লাস হইছে যে ফ্রিল্যান্সার ফ্রেন্ডলি। যেমন Fiverr এ আপনি এখন আইডি হয়তোবা অ্যাপ্রুভ করাইতে পারবেন না। অনেকেই হয়তোবা ৪-৫ বার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো শুরু করলে ৫ টা অ্যাকাউন্ট ব্যান হওয়ার পর ৬ নাম্বারটা ৭ নাম্বারটা অ্যাপ্রুভ হয়। আবার অনেকে আছে এখন পর্যন্ত ২-৩ মাসে অনেকবার ট্রাই করে Fiverr এ অ্যাপ্রুভ করাইতেই পারে নাই। এটা একটু অ্যাডভান্স হয়ে গেছে। এটা ভালো হইছে। খুবই ভালো হইছে। আলহামদুলিল্লাহ, আরো স্ট্রিক্ট করে দেওয়া উচিত। লাইক 99 ডিজাইনের মতো করে দেওয়া উচিত। এখন যে স্ট্রিক্ট পজিশনটা আছে ফাইবারের, এটা কোনো স্ট্রিক্ট বা কোনো রুলস রেগুলেশন আমার কাছে মনে হয় না। দরকার হইছে এমন যে আপনার সাথে আমার ওয়ান টু ওয়ান তারা কল নিবে। নিয়ে তারা যদি মনে করে যে না, আপনার ডিজাইন সেন্স ভালো, আপনি ইমপ্রুভ করবেন, তাহলে আপনার আইডি অ্যাপ্রুভ দেওয়া উচিত। সেম জিনিস Upwork এ। Upwork এ বিট সিস্টেম। বিট কিনাইতেছে আপনাকে দিয়ে ৫০ টা ১০০ টা বিট করতেছে। করার পর দেখতেছেন যে আপনার কোনো কিছুই হয় নাই। আ তখন আপনি কি করতেছেন? freelancer.com দিয়ে কাজ শুরু করছেন। বাংলাদেশের মেক্সিমাম মানুষ freelancer.com এ কাজ করে। একদম বেসিক একটা ওয়েবসাইট, যেখানে মানে মারাত্মক পরিমাণে কি বলবো যে কম্পিটিশন। প্রত্যেকটা মার্কেট প্লেসে কম্পিটিশন আছে। আজকে ৩ টা মার্কেট প্লেস না, আমি জাস্ট ২ টা মার্কেট প্লেস দেখাবো। Upwork,
আমি কখনো কাউকে বলি না যে ভাই তুমি Upwork-এ কাজ করো। কখন বলি? যে হ্যাঁ, তুমি Fiverr-এ কাজ করছো, freelancer.com-এ কাজ করছো, আরো ২-৩ টা মার্কেট প্লেসে কাজ করছো। তোমার পোর্টফোলিও রিচ, তোমার ডিজাইন সেন্স ভালো। ডিজাইন ইন্ডাস্ট্রির কথা বলতেছি। এখন যে ডিজিটাল মার্কেটিং শিখছে, ওরে আমি কোনো কিছুই বলব না। কারণ ওইটা আমার ইন্ডাস্ট্রি না। ওইখানে আমার কথা বলাটা হবে অনুচিত। বাট ডিজাইন ইন্ডাস্ট্রিতে মোটামুটি অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করছি, অনেককে দিয়ে কাজ করাইছি। এর মধ্যে সবথেকে মনে হয় বেশি কাজ করাইছি আমি Fiverr, Upwork আর freelancer.com। আমরা রেকর্ড পরিমাণ freelancer.com এ কাজ করছি। আমাদের ইচ অ্যান্ড এভরি ডে সবাই ইন্ডাস্ট্রিতে বলে যে কনটেস্ট করে নাকি উইন করা যায় না। বাট আমাদের গ্রাফিক ক্লানের যদি আপনি ইয়াতে যান, ওই যে আমাদের ফ্রিল্যান্সিং একটা গ্রুপ আছে যেখানে কমিউনিটি গ্রুপ, অনেক ফ্রিল্যান্সার আছে ওখানে, অনেক ডিজাইনার আছে। ওই গ্রুপে আপনি হয়তোবা ২-২.৫ ঘন্টা যদি স্ক্রল করেন তাহলে গিয়ে দেখবেন একটা সময় শুধুমাত্র কনটেস্ট উইনে আসতেছে ৫০, ১০০, ২০০। বাট ওইগুলো ডিফারেন্ট সিস্টেম ছিল তখন। এখনো আছে আমি বিলিভ করি। বাট বলতেছি এই কারণে যে আপনি আসলে মার্কেট প্লেসটা বুঝেন। Upwork-কে কেন আমি রিকমেন্ড করি না? বিকজ অফ দ্যাট এটা একটা প্রফেশনাল মার্কেট প্লেস এবং তার থেকে বড় কথা হচ্ছে এখানে কাজ করতে গেলে আগে টাকা লাগে। বিট কিনতে হবে। আর এখন Upwork-এর যে সিচুয়েশন, যে সিস্টেম করছে তারা, হয়তোবা তাদের মার্কেটিং এর জায়গা থেকে ভালো হইছে। অনেক বড় ফ্রিল্যান্সারের জন্য ভালো হইছে। বাট নতুন যারা, তাদের জন্য এটা হচ্ছে একদম মানে মরার উপর খাড়ার ঘা হয়ে যাবে ভাই। আপনি বিট কিনবেন, আপনি তো বিট বুঝতেছেন না। আপনি কভার লেটার বুঝতেছেন না। আপনি রিকোয়ারমেন্ট বুঝতেছেন না। তো কেন? এটার দরকার নাই। আগে একটা জায়গা থেকে ইনকাম করেন। করার পর ওই টাকা দিয়ে আপনি সরি Upwork-এ বিট করেন। তারপর Upwork-টা শুরু করেন। Upwork হইছে সবথেকে প্রফেশনাল মার্কেট প্লেস। আমি বিলিভ করি এবং আমার কাছে মনে হয় আমার এক্সপেরিয়েন্সে। বাট আমি বেশি কাজ করছি Fiverr এবং Freelancer-এ। কারণ মার্কেট প্লেস আসলে ম্যাটার করে না, আপনার স্কিলটা ম্যাটার করে। আ আমি রিসেন্টলি একটা পোস্ট দিয়েছিলাম আমার এফবি আইডিতে। আমার একটা কাজ আছে প্যাকেজিং এর। যেটা দেখে ক্লায়েন্ট বিভিন্ন জায়গা থেকে আমাকে রিচ করছে এবং ওইটা ওই এক প্রজেক্ট দিয়ে আমি ৪ টা ৫ টা কাজ পাইছি। ওটা Behance এও আপলোড করি নাই। ওটা ডিফারেন্ট এমন একটা জায়গায় আপলোড করছি, আমি নিজে হুদাই আপলোড করছি এরকম। ওই জায়গা থেকে আসছে। ব্যাপারটা এরকম। সো কাজ দিয়ে আসলে আপনাকে জাজ করবে। আপনি ডিজাইনার। এখন কথা হচ্ছে আজকে আমরা কথা বলব freelancer.com ফার্স্ট এ। আজকে কিন্তু আমি এরকম কোনো কিছু দেখাবো না। যদিও আমি বলে ফেলছি যে আজকে ক্লাস মিস করলে কোটি, কোটি টাকা হয়তোবা আপনারা বুঝছেন আমি আ স্যাটায়ার করে বলছি। সো আসলেই কোটি, কোটি টাকা মিস হয়ে যাবে যদি আজকের ক্লাসে যারা মিস করবে আজকের এই ক্লাসটা। freelancer.com এ আজকে মনে হয় প্রায় ৮-৯ মাস পরে আমি লগইন করতেছি। কাজ করা হয় না। এই যে নেগেটিভ ব্যালেন্স হয়ে আছে অনেক। freelancer.com কি? freelancer.com একটা মার্কেট প্লেস যে আপনি ডিজাইন পারেন। আপনার ডিজাইন স্কিল দিয়ে এখানে আপনি কাজ করবেন। সিম্পল। নট এ আ বিগ ডিল। এখানে ২ টা সিস্টেমে কাজ করে। একটা হচ্ছে প্রজেক্ট সিস্টেম, আরেকটা হচ্ছে কনটেস্ট সিস্টেম। হোয়াট ইস প্রজেক্ট? প্রজেক্ট হইছে আ এরা আপনাকে একটা অফার লেটার সরি জব অফার করতেছে। আপনি ওখানে অফার লেটার পাঠাইতেছেন বা অ্যাপ্লিকেশন দিবেন। বিট করবেন একদম সহজ কথা। এখানে যারা ডিজাইনার আছেন, আমি জানি যে সবাই ডিজাইনার সরি লার্নার যারা আছেন, সবাই জানেন যে আসলে কিভাবে বিট করা লাগে। নিজের পকেটের পয়সা খরচা করে বিট কিনা লাগে। ওই বিট দিয়ে এখানে বিট করা লাগে। কথা হইছে আমি বিট করতেছি। ওকে ফাইন। বিট করতেছি। বাট আমি ড্যাম সিউর আপনাদের মধ্যে এখানে অনেকেই আছেন যারা হয়তোবা $200, $250, $500 ও খরচা করে ফেলছেন। কিন্তু একটা অর্ডারও পান নাই। মানে একটা কাজও পান নাই। কেন পাই নাই সেগুলো নিয়ে কথা বলব আজকে। যাতে আপনি বুঝতে পারেন যে আপনার আসলে কি লাগবে ভাই। গ্রাফিক ক্লানের বেসিক কোর্স কাজ এটা এরকম না যে আপনারা বলছি যে ভাই freelancer.com এ আসেন। এখানে তো কোটি, কোটি টাকা ইনকাম হইতেছে। Fiverr আসেন। আমাদের অনেকে দেখেন লেভেল 2 হয়ে গেছে। একটা লেভেল 2 হইতে $10,000 লাগে। যেটা ট্রু। বাট তারা $10,000 বলেন বা আই মিন লেভেল 2 ১ দিন, ২ দিন, ২ মাস, ৫ মাস, ৬ মাসে হয় নাই। তারা অনেক পরিশ্রম করছে, ডিজাইন শিখছে, পরিশ্রম করছে। মার্কেট প্লেসে লেভেল 2 হইতে গেলেও একটা টাইম দেয়া লাগে। $10,000 বাড়ি মানে বাড়ির কাছে কথা না। আবার অনেকে আছে বলবে যে আমি ২ মাসে ইনকাম করছি। হইতেই পারে। আল্লাহ যার রিজিকে যেভাবে রাখছে। তো কথা হইছে আমি তো নতুন। আমি তো মার্কেটের আইডিয়াও নাই। আমি দেখলাম একজন ১০,০০০ অমুক আইটি একটা পোস্ট দিছে যে তার একজন স্টুডেন্ট একটা মেয়ে আইসা বলতেছে যে দেখেন আমাদের এই আর্ন করছে। ১ মাসে নাকি ৳৩০,০০,০০০ কাজ করছে। আজকে আমরা এটাও বোঝার ট্রাই করব যে ১ মাসে $30,000 ওইগুলো সব বাদ দেন। ১ মাসে $২,০০০ আর্ন করতে গেলে আমার কি পরিমাণ অর্ডার লাগবে, কি পরিমাণ কাজ করতে হবে এবং সেটা পসিবল কিনা একটা ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে, ব্যাপারগুলো নিয়ে আজকের পুরো হোল ক্লাসে এভাবে আমি কথা বলব। তো
কাজ তো সবাই শিখেন, ইউটিউব থেকেও শিখেন, বাট বুঝে যান। আজকে আমি মোটেও এরকম দেখাবো না যে ভাই আমি এটা করি, এই টিপস অ্যান্ড ট্রিক্স। টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে ইন্ডাস্ট্রির সবচেয়ে থেকে বড় তাবিজ, সব থেকে বড় স্ক্যাম। কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নাই। টিপস অ্যান্ড ট্রিক্স একটাই, আপনি ডিজাইনার কিনা, ডিজাইনার অর নন ডিজাইনার, বা আরো সহজ করে বলবো ডিজাইনার অর টুলস অপারেটর। টুলস অপারেটর হলে সবকিছুই গিমিক লাগবে, ডিজাইনার হলে মার্কেট প্লেস ডাজেন্ট ম্যাটার। আপনি মার্কেট প্লেসে কেন কাজ করবেন? আপনি আউট অফ মার্কেট কাজ করেন। আপনি নিজে ছোটখাটো করে একটা এজেন্সি করেন, করে মার্কেট প্লেসের বাইরে প্রফেশনাল ওয়েতে আপনি বিগ বিগ ফার্ম যেগুলো আছে সেখানে আপনি রিচ করেন, মার্কেটিং করেন, তাদের মার্কেটিং টিমের সাথে কোলাবোরেশন করেন। তো কখন করতে পারবেন ভাই? যখন আপনার কাছে রিসোর্স থাকবে। রিসোর্স আই মিন আপনার যখন ওই অ্যাবিলিটি হবে। এটা নতুন নতুন অবস্থায় পসিবল না। এটা আমরাও করতে পারি নাই। ওকে? সো নতুনদের জন্য যেটা হইছে, আমি সবসময় বলি যে আপনি নতুন প্র্যাকটিস করতেছেন কাজ। সবথেকে বেস্ট মার্কেট প্লেস স্টিল নাও ইস ফ্রিল্যান্সার। মানে freelancer.com। এখানে প্রজেক্ট করতে যাবেন না। আমি খুব দ্রুত বলে যাব। এই freelancer.com এর উপরে সম্ভবত আমি মোটামুটি সবগুলো ব্যাচে অলমোস্ট 20 থেকে 30 প্রত্যেকটা লেকচার ১ ঘন্টা ২ ঘন্টার ধরে, ধরে বুঝাইছি হোয়াট ইস বাজেট, এগুলো কি। যদিও আজকের এই অল্প সময়ের মধ্যে এত কিছু বলতে পারবো না। কারণ টাইম শর্ট, রাইট? ৩০ ঘন্টার জিনিস আমি ১ ঘন্টায় বলতে পারবো না। সো শুধুমাত্র বুলেট পয়েন্ট গুলো বলে যাব। জাস্ট মাথায় রাখেন এই জিনিসগুলো। আর আমি ড্যাম সিউর বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি ৬ মাস পরে হোক, ১ বছর পরে হোক, এই এক্সপেরিয়েন্স গুলোই পাবেন। সেম এক্সপেরিয়েন্স পাবেন। ওকে? freelancer.com এ আপনি আসবেন। আসার পরে হয়তোবা বড় ভাই বলছে যে, "আমার থেকে ডলার নাও।" কারণ সেক্ষেত্রে তার এখানেও লাভ আছে। আমার থেকে ডলার নাও। নেয়ার পরে তুমি বিট করো। কোর্স তো তার থেকেই করছেন। আ সো ভালো তো। বিট করা সে শিখাই দিছে যে একটা প্রজেক্টে যাবা। এটা একটা ক্লাসিক লোগো ডিজাইন ফর ফুড কোম্পানি। আচ্ছা ১২০০ ইন্ডিয়ান রুপি। সো ইন্ডিয়ান রুপির কাজ করা যাবে না। অনলি কাজ করবা ডলারের জন্য ডলার, ইউএসডি। $২৫ কাজ করা যাবে না। কাজ করতে হবে, বিট যেহেতু করবাই ১০০ র উপরে বিট করতে হবে। $১০০ বিট মানে ওইটা সে যে ক্লায়েন্ট $১০০ স্পেন্ড করতে পারে, তার ঐরকম অ্যাবিলিটি আছে। সে কখন $১০০ স্পেন্ড করতে পারবে? যখন তার এক্সপেরিয়েন্স থাকবে। তার যখন আর্নিং হইছে ১০০০ তখন $১০০ স্পেন্ড করবে। আর সে যদি $১০০০ আর্নিং করে আর $১০০ স্পেন্ড করে, তার স্কিলও ঐরকম, তার এক্সপেরিয়েন্স ঐরকম, সে এক্সপেকটেশনও ঐরকম করবে। যেটা $১০ এর ক্লায়েন্ট অত এক্সপেকটেশন নাই। সে নতুন বিজনেস করতেছে ভাই। আপনি বাজেট দেখে আপনি বুঝে যাবেন এই কোম্পানিটা কোন লেভেলের। মানে তারা কতদিন ধরে মার্কেটে আছে। সিম্পল। আপনি যখন নতুন বিজনেস দিতেছেন তখন আপনি জীবনেও আ কি বলে ইন্টেরিয়র আপনার নতুন ব্যবসায় ইন্টেরিয়র করতে যাবেন না আপনি। ট্রাই করবেন সাস্টেইন করার জন্য। আফটার দ্যাট হয়তোবা যখন প্রচুর ইনকাম করতেছেন, তারপর আপনি করবেন, "ওহ নো! আমরা এক কাজ করি মিনিমাল থেকে আ মিনিমালের ইন্টেরিয়র ডিজাইন করি। ওদেরকে ৳৪০,০০,০০০ দিয়ে দেই, ওরা ইন্টেরিয়রটা করে দেয়া যাক।" যখন ওটা কখন করবেন আপনার? যখন ৳৪,০০,০০,০০০ ইনকাম আসতেছে। আমি মনে হয় অ্যামাউন্ট গুলো আজকে অনেক বড়, বড় বলতেছি। বুঝানোর জন্য বলতেছি ভাই। মার্কেট প্লেস নিয়ে প্রচুর পরিমাণে স্ক্যাম হয়। সহজ কথাটা, একটা ক্লাস এনাফ মার্কেট প্লেসের উপরে। ওইটারে ৪০ টা ক্লাস বানাবো। দরকার নাই তো ভাই আমার। সহজে বুঝেন। তারপর আপনার ডিসিশন আপনি কি করবেন? আপনি মার্কেট প্লেসে কাজ করবেন? নাকি জবে যাবেন? গ্রাফিক ডিজাইন স্কিল নিয়ে জবে যাবেন? ওকে? সো সহজ করে বুঝাই। আপনি এখানে একটা কাজ দেখতেছেন, সেটা অ্যামাউন্ট ডাজন্ট ম্যাটার। ধরেন অ্যামাউন্ট দেখলাম আমি ৫১, প্লেফুল লোগো অ্যান্ড ইলাস্ট্রেশন ফর গার্ল ড্রেস ব্র্যান্ড। এটা হচ্ছে একটা প্রজেক্ট বা বিট। এখানে এবার এই প্রজেক্টে আমি বিট করব। কি বিট করব? যে আমি এই জিনিস পারি, তুমি আমাকে হায়ার করো। এটাই তো সহজ বিষয়। যে আমি এই কাজ পারি, তোমার এই তুমি যা চাইছো এর সাথে আমার ম্যাচ করতেছে। অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, আ ৪৮ টা বিট অলরেডি পড়ে গেছে। $৫১ এভারেজ, বাট ও বলছে 50 প্লাস পার আওয়ার পেমেন্ট করবে। নাইস প্রাইস। ইউএসডি পার আওয়ারে। অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট যেহেতু টাকা পয়সা আছে, তো বোঝাই যাচ্ছে পেমেন্ট ভেরিফাইড আছে। ওকে? সো কাজ করা যায়। এখন আপনি সবকিছু দেখে এখানে বিট করবেন। বিট করে কিভাবে? প্রপোজাল পাঠাবেন। এই যে নিচে আমার এগুলোটা সমস্যা হইছে। এখানে অনেক কিছু আজকে দেখাইতে পারব না বিকজ অফ দ্যাট এই অ্যাকাউন্টটা। অলমোস্ট আমি মনে হয় এখানে লাস্ট কাজ করছি, আমি নিজে কাজ করছি ২০২১ এ। যখন আমরা অলমোস্ট ফাইবারে কনভার্ট হয়ে গেলাম গ্রাফিক ক্লানের সবাইকে নিয়ে। তারপর আমার কাজিন যারা ছিল ওরা এই অ্যাকাউন্টটা কিছুদিন ট্রাই করছিল। বাট কিছুই করতে পারে নাই। ওকে, সো যাই হোক আমার নেগেটিভ ব্যালেন্স হয়ে আছে। এখন নেগেটিভ ব্যালেন্স হইতে গেলেও ইনকাম করা লাগে আগে। আপনার নেগেটিভ ব্যালেন্স হবে না যদি না আপনি প্রপোজাল পাঠাইতে চান।
তো দিন শেষে কথা হইছে যে এগুলো আপনার হেডেক না, আপনার হেডেক হচ্ছে বুঝা যে হোয়াট ইজ প্রপোজাল এবং আমি কিভাবে বিড করতেছি। এখন আপনি যখন বিড করছেন এখানে লাইক দ্যাট এখানে কিছু অপশন থাকবে, বিডিং অপশন থাকবে। আপনি আপনার পেমেন্ট দিবেন, মানে বাজেট বলবেন, করে একটা লেটার লিখবেন। লেটার কিভাবে লেখা দেখায় যে আপনারে আমি ৫০ টা ডেমো লেটার পাঠাই দিচ্ছি, ওইটারে এডিট করে আপনি পাঠাইতে থাকবেন। যেটা হইছে আজ থেকে হয়তোবা আমি আমার মেন্টরের কাছ থেকে পাইছি, ওইটা আবার আপনাদেরকে দিয়ে দিতেছি। যে যা হইছে আজ থেকে ১০ বছর আগের আগের মানে কি বলবো তো যে টিপস অ্যান্ড ট্রিক্স ওইটা কি এখন কাজ করবে? একদিন হইলে মার্কেট চেঞ্জ হয়ে যায়, তাই না? সো আপনি যখন বিড করতেছেন তখন আসলে ক্লায়েন্ট আপনাকে কেন কাজ দিবে? এটা আগে নিজেকে জিজ্ঞেস করেন যে কেন ক্লায়েন্ট আমাকে কাজ দিবে? ক্লায়েন্ট কেন কাজ দেয় একটা মানুষকে? যখন হচ্ছে তার চোখের সামনে পড়তেছে, ফার্স্ট কথা হইছে এটাই। এবং যখন সে দেখতেছে তার বাজেটের সাথে আপনি যে ধরনের সার্ভিস দিতেছেন সেটা তার মজা লাগতেছে। আপনার ডিজাইন দেখে তার ক্রেভিংস হচ্ছে। ক্রেভিংস হয় না? আমরা কোনো একটা ভালো ফুড দেখলেই খাইতে মন চায়। সো এরকম যদি যখন আপনি দিতে পারতেছেন, অল্প টাকার মধ্যে ভালো সার্ভিস মানে কাকলির ফার্নিচার যখন দিতে পারতেছেন, তখন জিনিসটা হইছে যে মজাটা লাগতেছে। তখন সে আপনাকে হায়ার করবে। বাট যতই আপনি কাকলির ফার্নিচার দেন না কেন কোনো লাভ নাই। আপনার মেইন সে যেটা দেখবে সেটা হচ্ছে এই 5 স্টার রেটিং। 5 স্টার রেটিং। পুরো ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রি, ফ্রিল্যান্সিং জিনিসটাই পুরোটা দাঁড়িয়ে আছে এই 5 স্টারের উপরে। মানে রিভিউ কাউন্ট বা রিভিউ স্টার যে আপনি কতগুলো কাজ করছেন এবং সেগুলোর রিভিউ কত। এখন আমরা যারা বাংলাদেশি ফ্রিল্যান্সার লাইক মি, মটকা গরম টাইপের মানুষ, এরা আসলে 5 স্টার মেইনটেইন করতে পারি না। হয়তোবা 4.8, আমার সর্বনিম্ন হইছে 4.8, এনাফ। আই থিংক এনাফ, 4.8 এনাফ। 5 হলে ভালো। টপ কোয়ালিটি। এখন দেখেন আমি যখন প্রপোজালে ক্লিক করতেছি, এই যে মেয়েটা দেখতেছেন, মেবি কানাডা থেকে, আচ্ছা যাই হোক হোয়াটএভার যেকোনো জায়গা থেকে দেখতে সুন্দর আছে। সো এই যে একটা অ্যাকাউন্ট হয়তোবা এর ব্যাক এন্ডে যে আছে সে হইছে একটা ছেলে। বিলিভ ইট অর নট। ওকে? যদিও এই জিনিস আমি আমার লাইফে আমি কখনো করি নাই। আমি আমার নিজের ফেস দিয়েই সব জায়গায় ফেস করছি। অনেকে এটা করে, অনেকে মনে করে ক্লায়েন্ট হয়তোবা মেয়ে প্রোফাইল দেখলে কাজ দিবে। হ্যাঁ, দ্যাটস ট্রু। বাট তার আগেও সে দেখে এই স্টার। কারণ এখানে সে পয়সা দিতেছে, হইতেছে। তাই না? এখন যখন একজনের রিভিউ দেখতেছে 4.9, ২৭০০ টা কাজ করছে। সবকিছু ভালো। 99% ওয়ার্ক রেট মানে ওয়ার্ক কমপ্লিশন রেট। সে তখন একে কাজ দিবে না। কাজ দিবে এরে। হ্যাঁ, এরে দিবে কখন? যখন হইছে সে অনেক চিপ প্রাইস এ কাজ দিতেছে। এ হয়তোবা একটা কাজের জন্য ওই ৫০ এর জায়গায় সে হয়তোবা ৮৫ ই বলছে, এ বলছে $10। তখন ক্লায়েন্ট চিন্তা করবে এরে কাজ দিয়ে দেখি $10 ই তো। যদি হয় তাহলে তো ভালো। সো এটা একটা অপরচুনিটি। a lot of things here. কথা হইছে আপনার তো এই জিনিস নাই। এই জিনিস তো নাই। তাহলে আপনি কেন বিট করতেছেন? এখানে আপনার মতো আমার মতো পাপী হাজার, হাজার বিট করতেছে। একটা বিট দিলেই ২ দিন পরে দেখা যায় ওটা ৬০০-৭০০ বিট হয়ে গেছে ভাই। মানে এদের সাথে আমার ফাইট করব, আমি কি দিয়ে ফাইট করব? আমার ওয়েপেন্স নাই। আই মিন আমি ব্যাটেল এ যাচ্ছি, বাট শুধু যাচ্ছি। জাস্ট বডিটা নিয়ে যাচ্ছি। কনটেস্ট করে ফার্স্ট রিভিউ নিতে হবে, দেন বিট। এক্সাক্টলি। এটা আমি আসতেছি ভাই। আ আপনার কাছে কোনো কিছু নাই, আপনি এখানে যেয়ে বিট করতেছেন। তো আপনি টাকা নষ্ট হবে না, তাহলে অন্য কার টাকা নষ্ট হবে ভাই? এই ইন্ডাস্ট্রিতে আমার কখনো টাকা নষ্ট হয় নাই। গ্রাফিক ক্লানের এই যারা আমি যে বলি যে এতগুলো আমি ফ্রিল্যান্সার বানাইছি আলহামদুলিল্লাহ। তাদেরকে হেল্প করছি। হ্যাঁ? কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করছি দেখে হয়তোবা তারা চেষ্টা করছে। আল্লাহ তাদের রিজিক দিয়ে তাদেরকে লেভেল 2 বানাইছে, লেভেল 1 বানাইছে। অনেকে স্টিল নাও ট্রাই করতেছে। অনেকে কিছুই করতে পারে নাই। ট্রু। সবাই কি করতে পারে না ভাই। একটা ব্যাচে ১০ টা স্টুডেন্ট থাকলে এর মধ্যে খুব যদি ভালো হয় তাহলে হয়তোবা 50-50 উইন আসে। বাট আলহামদুলিল্লাহ যে আমরা হয়তোবা আমি একটু বেশি প্রেশার দিতাম তো। তো এজন্য একটু পরিমাণটা বেশি বাড়ছে। বাট লাস্টের ব্যাচগুলো তখন তারা কাজ করলে করতেছে, না করলে নাই। আমি চিল্লাইতেছি ভাই। আমি মেন্টর, আমি বলতেছি আপনি কেন হোমওয়ার্ক করেন না? পার্সোনালি নক দিয়ে বলতেছি। কারণ তখন মনে হচ্ছে যেন ব্যাপারটা আমার। কারণ এখানে অনেক কিছু ফ্যাক্ট আছে। হোয়াটএভার। কথা হইছে আপনার এই জিনিস তো নাই। তাহলে আপনি কেন? তখন তো টাকা মাইর যাবেই। বাট গ্রাফিক ক্লানের কোনো মেম্বার বলতে পারবে না যে ভাই আমাদের বিট করতে গিয়ে টাকা গেছে। কারণ আমি কখনো কাউকে বিট করা দেখাই নাই। ১ম। আমি বলছি ভাই তোমার বিট করা দরকার নাই। কারণ এটা ডিফারেন্ট থিংস। তোমার টাকা আছে তুমি নামো। তুমি ফাইবার থেকে $১,০০০ ইনকাম করছো। এখানে আইসা তোমার কানাডার বন্ধুরে ফোন দাও যে বন্ধু তুই আমার একসাথে ৫০ টা অর্ডার মার। আমার ৫০ টা রিভিউ চলে আসুক। দেন আপনি টাকা আছে নামেন, খেলতে নামেন। ব্যাপারটা এরকম। সেম জিনিস হচ্ছে Upwork এ। এই কথাগুলো আপনাদের অনেকের মাথার উপরে দেয়া যাবে। অনেকে বলবেন ভাই এগুলো কি উল্টাপাল্টা বলতেছে। দিস ইস দ্য রিয়েলিটি ব্রো। আপনি Upwork এ যান।
Upwork এ যার টাকা আছে সে কাজ নিতেছে। আপনি বিট করতেছেন হয়তোবা 5 কানেক্টস দিয়ে, আরেকজন 50 কানেক্ট দিয়ে। মানে কথার কথা ধরেন 15 কানেক্ট দিয়ে বিট করে বসে আছে। 30 কানেক্ট দিয়ে বিট করে বসে আছে। 25 কানেক্ট দিয়ে বিট করে বসে আছে। আমি এমনও দেখছি যে মানে ইউ ক্যান্ট ইমাজিন যে Upwork এর অবস্থা কি হয়ে গেছে যে বিডিং সিস্টেমের পরে। মানে এই যে কানেকশন বাড়ায় কমানোর হিসাবটায়। আমি নিজে ওইটা করছি। আমি নিজে করছি। জাস্ট টেস্ট পারপাস যে দিয়ে দেখি। একই প্রজেক্টে অন্য সবাই এভারেজ বিট করছে 10, 15 লাইক দ্যাট এরকম। আমি 16 দিয়ে বিট করে বসে আছি। 16 দিয়ে যখন বিট করতেছি আমার বিটটা একদম ক্লায়েন্টের মুখের সামনে আছে। এবং যেহেতু আমার স্টার আছে, ফ্রিল্যান্সার কথা বলতেছি না, Upwork এর কথা বলতেছি। সেম সিস্টেম। বিডিং ইজ সব জায়গায় সেম। গিগ ইকোনমিক সিস্টেম বা গিগ সিস্টেম সব মার্কেট প্লেসেই সেম। কনসেপ্ট সেম। ২ টা ওয়েতে কাজ করে। আর থার্ড অপশন হচ্ছে কনটেস্ট। আমরা কনটেস্টে আসতেছি। তখন যখন তার সামনে আসতেছে তখন ক্লায়েন্ট চিন্তা করতেছে যে আমার তো ক্লায়েন্টের আগে চোখে পড়তে হবে। তারপর না সেখান থেকে বেস্ট ফাইন্ড করতেছে। ৪০০ টা এরকম অ্যাপ্লিকেশন আসছে। আপনি অ্যাজ এ ক্লায়েন্ট চিন্তা করেন, আপনি ৪০০ টা খুঁটায় দেখবেন তার টাইম আছে নাকি ভাই? বাইরে যে আমাকে কাজ দিতেছে। সে এখান থেকে ৪-৫ টা দেখতেছে, ওকে ফাইন। এর মধ্যে যার প্রপোজাল লেটারটা খুব আ অ্যাট্রাকটিভ এবং পেমেন্ট সবকিছু মিলায়-ঝিলায় তাকে কাজ দিয়া দেই। না হলে আবার পরে আরেকজনের দিয়ে করায় ফেলবো অর্ডার ক্যানসেল করে। সিস্টেম এরকমই ভাই। এখন আপনার এগুলো কিচ্ছু নাই। সো আপনি যদি ফ্রিল্যান্সার এর নতুন অবস্থায় কাজ করতে যান, আপনার জন্য একটা অপশন আছে। ইটস এ কনটেস্ট। আমি বলতে পারি আমার এক্সপেরিয়েন্স থেকে। কনটেস্ট করেন, উইন হন। উইন হলে রিভিউ আসতেছে, স্টার আসতেছে, টাকা আসতেছে কনটেস্ট থেকে। আফটার দ্যাট ওইটা দিয়ে বিট করেন, বিট করে বিডিং শুরু করেন। এখন এই কথাগুলো একদম সহজে বলছি। এর মধ্যে অন্তত আরো ২০ ঘন্টার লেকচার বাকি রয়ে গেছে। এগুলো নিজে ফাইন্ড আউট করবেন কি বাকি রয়ে গেছে। নিজে ট্রাই করেন ভাই। আমি মেন্টর। আমি আপনাকে কখনোই ইনকাম হাতে দিতে পারব না। ওই অ্যাবিলিটি আমার নাই। কেউ যদি বলে, এখানে অনেক কিছু জড়িত আছে ভাই। এগুলো বলা যায় না। বলা ঠিক না। রিজিক আল্লাহ দেয়। কারে কখন কেমনে দেয় এটা শুধু তার ব্যাপার, তাই না? যেমন আমি এমনও দেখছি ভাই আমাদের গ্রাফিক ক্লানের ১ম দিন মার্কেট প্লেসে ফাইবার এর গিগ অর্ডার করছে। ২য় দিন, ৩য় দিন সে অর্ডার পায়া বইসা আছে। আবার এমনও দেখছি যে খুব ভালো ডিজাইনার, খুব ভালো কাজ করে, অনেক হার্ড ওয়ার্ক করে। ২ মাস ৩ মাস পরে যেয়ে অর্ডার পাইছে। বা অনেকে পায়ই নাই। এটা ট্রু। বাট কথা হচ্ছে চেষ্টা করতে হবে, নিজের প্র্যাকটিস করতে হবে। এখন এর মানে এই না যে পায় নাই ৩-৪ মাস পরেও যেয়ে পায় নাই। যে লেগেছিল সে পাইছে ভাই। সে পাবে। আল্লাহ তাকে দিবে। সে কষ্ট করতেছে, দিবে না কেন? সিস্টেম হইছে আপনি নিজের প্র্যাকটিস করতে হবে। নিজে দেখতে হবে। ওই যে মেন্টর কি বলছে, কোন গিমিক বলছে, কোন টিপস অ্যান্ড ট্রিকস দিছে, কোন তাবিজ দিছে, এগুলো আসলে কাজ করে না ভাই। এখন আর কাজ করে না। যদি নিজে স্মার্ট না হন। স্মার্ট মানুষ ছাড়া ফ্রিল্যান্সিং থেকে ইনকামটা বের করাটা একটু টাফ, বিলিভ ইট অর নট। আমি যেটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি। এবং অনেক স্টুডেন্টকে অনেক কিছু দেখছি তো, অনেক এক্সপেরিয়েন্স আছে। ২০ টা ব্যাচ রান করছি। তার মানে মোটামুটি ৪-৫০০ স্টুডেন্টদের সাথে যেহেতু কাজ করছি আমি। সো আমি জানি বা বুঝতে পারি, এক্সপেরিয়েন্স আছে। সেখান থেকে বলতেছি ভাই, বিলিভ ইট অর নট আপনি বিটকয়েন কিনতে পারেন। আপনার টাকা আছে, আপনি বিট কিনবেন। আমার কি ভাই? আপনি বিট করেন, সমস্যা নাই। বাট বলতেছি যাদের টাকা নাই, নতুন অবস্থায় ডিজাইন শিখছেন। আ গ্রাফিক ক্লানের এই বেসিক কোর্স করার পরে তো আপনি বসে থাকবেন না। আপনি কিছু না কিছু ট্রাই করবেন। যেহেতু ডিজাইন ইন্ডাস্ট্রিতে আসছেন। ট্রাই করবেন কনটেস্ট করার জন্য। কনটেস্ট করলে যেটা হবে, আপনি এখানে একটা কনটেস্টে কাজ করতেছেন। আপনার প্র্যাকটিসও হয়ে গেছে। প্রতিদিন ১০ টা ২০ টা করে কনটেস্ট ট্রাই করেন না। হোমওয়ার্ক হোক, আপনি নিজে প্র্যাকটিস করতেছেন। সেগুলো এখানে এসে আপলোড করেন। করার পর দেখেন এখানে ১৫ দিন ২০ দিন ট্রাই করেন। এখানে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো বুঝেন। যখন আপনার ডিজাইন ভালো হইছে, দেন আপনি সুইচ করতেছেন কোথায়? ফাইবার। এখন আপনি চিন্তা করেন কনটেস্ট আপনি কি সারা জীবন করবেন নাকি? আপনি কনটেস্ট থেকে সর্বোচ্চ ম্যাক্স কত আর্ন করতে পারবেন? আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি। স্টিল নো আমাদের গ্রাফিক লাইনে অনেকে আছে কনটেস্ট করে। ১৫০ থেকে সর্বোচ্চ যদি ও যদি সারা দিনে ২৪ ঘন্টা করে, ধরেন ১ মাসে ৫০০, ৬০০, ১,০০০ টা কনটেস্ট করে ফেলছে। হয়তোবা ওর মধ্যে থেকে ৩০০, $৩৫০, $২০০ আসতে পারে। এখন কথা হচ্ছে এটাকে আমি কতদিন করব? নতুন অবস্থায় কনটেস্ট বেস্ট। আমি সবাইকে বলি যে ভাই তুমি নতুন ডিজাইনার বেসিক শিখছো, কনটেস্ট করো। তোমার ডিজাইন স্কিল এমনিতেই বাড়বে। বাট অ্যাডভান্স অনেক কিছু শিখতে হবে। এমনি বাড়ে না। অ্যাডভান্স জিনিস শিখতেছি সেটা আমি এখানে এপ্লাই করতেছি। যখন আপনি ১ মাস ২ মাস যদি না হয়, ফাইন আপনি ফাইবারে যান। তারপর ফাইবারে যান। ফাইবারে আমরা যাই। ফাইবারে যাওয়ার পর আমি দেখছি যে আমার অমুকে বলছে এখানে একটা গিগ ওপেন করলে এই টাকা। আপনি কি করছেন? আইসা গিগ ওপেন করছেন, আই উইল ডু এ লোগো ডিজাইন। ক্লায়েন্ট সার্চ দিছে লোগো ডিজাইন লিখে। কিওয়ার্ড এড করতে হবে, কিওয়ার্ড কি? এই যে লোগো ডিজাইন এটা সেটা এড করতে হবে।
এড করে আমার লাভটা কি ভাই? ১,২৭,০০০ গিগ। ১,২৭,০০০, ১,০০,০০০। আপনি যদি এখান থেকে মেইন ক্যাটেগরিতেও যান, ১,৬৮,০০০ গিগ অনলি লোগো ডিজাইনে। মানে আপনি চিন্তা করেন আপনি লুইস কির সাথে আপনি কম্পিটিশন করতে যাচ্ছেন। আই আই হোপ আপনারা সবাই লুইস কিকে চিনেন। ফাইবারের বলব যে বিলিনিয়ার হয়ে যাবে হয়তোবা আর ২-১ বছর গেলে উনি। এত পরিমাণ অর্ডার পায়। উনি আর একটা গিগে অর্ডার অলওয়েজ ৮৫ টা অর্ডার, $১৩০ করে ৮৫ টা অর্ডার। এবার আপনি ক্যালকুলেটর নিয়ে বসা পড়েন। কারণ এটা মুখে আসলে ক্যালকুলেট করাটা একটু টাফ বিকজ অফ দ্যাট আমি ম্যাথে অতটা ভালো না। কিন্তু কথা হইছে আমি ম্যাথ বুঝি না ভাই। আমি টিপস অ্যান্ড ট্রিকস বুঝি না। আমি বুঝি আমার কাজের কোয়ালিটি ভাই। দিস ইস দ্য রিজন যে হয়তোবা এই অ্যামাউন্টে পারতেছি না। বাট ডাল ভাত তো খায়া থাকতেছি, তাই না? ২-১ জনরে তো কিছু একটা দেখাইতে পারছি। কেন পারছি? বিকজ অফ দ্যাট আমি যেটা ট্রু ওইটা বলি। এখন এটা আপনার ভালো লাগবে না ভাই। আমার কথা অনেকের ভালো লাগে না। আমার কথা ইন্ডাস্ট্রিতে আমাকে নিয়ে অনেক গিমিক আছে। ওকে থাকুক, মজা লাগে। আ ভালো লাগুক আর না লাগুক এগুলো হচ্ছে সত্যি কথা যে ৮৫ টা অর্ডার লুইস কির আছে আই উইল ডিজাইন এ টাইমলেস লোগো। আমি একটা গিগ ওপেন করব আই উইল ডিজাইন এ টাইমলেস লোগো। গেলাম লুইস কির গিগ থেকে এখান থেকে নিয়ে এগুলো দিয়ে আমি গিগ ওপেন করছি। কাজ করবে না ভাই। কারণ লুইস কির এখানে দেখেন আ 1K প্লাস সবগুলোতে রেটিং দেখবেন শুধু। হিউজ পরিমাণ রেটিং, রাইট? এখন কথা হইছে আপনি চিন্তা করেন এবার আপনি কেন গ্রাফিক ডিজাইন শিখে তো কোনো মানে আমি তো দেখতেছি ভাই পুরোটা হচ্ছে যে একেবারে কেমনে বলবো যে মরণ হয়ে যাবে আপনার জন্য ৬ মাস ১ বছর পরে ২ বছর পরে। কারণ সামনে তো কোনো ক্যারিয়ার নাই গ্রাফিক ডিজাইনে। তাই না? মানে এত কম্পিটিশন আমি কেমনে করব ভাই? ১,৬৮,০০০ এটা তো যত দিন যাবে তত বাড়বে। বাংলাদেশের এখন যদি এখন একটু চাপ কম, গ্রাফিক ডিজাইনের উপরে চাপ কম, এখন চাপটা গেছে হইছে ডিজিটাল মার্কেটিং এর উপরে। হ্যাঁ, ওকে সো যাই হোক গ্রাফিক ডিজাইনের উপর একটু চাপ কম পড়ছে এটা ভালো। এআই আসার পরে তো এখন আরো একটু চাপ কমে গেছে। বট ডিজাইনার যারা আসলে ডিজাইনার না, ওই হচ্ছে টুলস অপারেটরও না। টুলস অপারেটর হইতে গেলেও স্কিল লাগে। ট্রু। টুলস অপারেটর হইতে গেলেও অনেক কিছু জানা লাগে ভাই। আমি নিজে একজন টুলস অপারেটর। বাট হয়তোবা একটু টুকটাক জিনিস ট্রাই করছে শিখার। এজন্য হয়তোবা নিজের ডিজাইনার বলতে পারি। হালকা পাতলা বলতে পারি যে না ভাই আমি টুকটাক ডিজাইন করতে পারি। ডিজাইনার না, স্টিল নাও আই এম নট এ ডিজাইনার। এটা হইতে গেলে আরো অনেক টাইম লাগবে। মেবি হোয়াটএভার। কথা হলো যে আপনি এদের সাথে ফাইট করবেন। কি দিয়ে ফাইট করবেন? আপনার বেসিক ডিজাইন দিয়ে। এখন আপনি বলতে পারেন যে ভাই এই যে ডিজাইনটা করছে এর থেকে তো আমি অনেক বেটার ডিজাইন করতে পারি। দ্যাটস ট্রু। এটা সত্যি, একদম সত্যি কথা। এর থেকে আপনারা এই ফাইবারে অনেক টপ গিগ আছে। এর থেকে অনেক ভালো ডিজাইনার আপনারা এখনই করতে পারবেন। এই ৭ টা ক্লাসের মধ্যেই করতে পারবেন। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে ওরা কেমনে পারছে? ওরা পারছে দেখেন ওরা ২০১৬-১৭, ২০১৫-১৪ এখানে এই ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজে অনেক গিগ আছে। অনেকেই মেক্সিমাম গিগ এরকম অনেক টাইম দিয়েছে। তারা এই গিগটা মনে হয় আমি আমার কি বলবো যে আমার ক্যারিয়ারের ১ম দিক থেকে দেখতেছি এই একটা গিগ। তারপর এরকম আরো অনেকগুলো বিগ গিগ আছে। আ এটা রিসেন্টলি ওপেন করা। এটা ১ম এ একটা গিগ ছিল ওই যে কুকুরের মানে ডগের একটা মাঝখান থেকে আ নেগেটিভ স্পেস দিয়ে লোগো ডিজাইন করা যেটা আরকি। এগুলো ফেমাস গিগ ফাইবারের। এটা এরকম ফেমাস। এখন আপনি বলতে পারেন ভাই এগুলো তো তাহলে কাজই না। বাট এগুলো লুক ডিজাইন, এগুলো চাহিদা আছে। এখন আপনার তো অ্যাজ এ ডিজাইনার বুঝতে হবে যে এটার একটা ক্লায়েন্ট বেস আছে। এরকম মানে কি বলবো যে লাক্সারিয়াস ডিজাইন এরও একটা ক্লায়েন্ট বেস আছে। ক্লায়েন্ট বেস বুঝতে হবে। আমার ক্লায়েন্ট বুঝতে হবে। আমি কি পারতেছি ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আমার ক্লায়েন্টের কি লাগবে? আমার ক্লায়েন্টের পেইন পয়েন্ট কি? ক্লায়েন্ট কি চায়? কেন চায়? এবং সে এটা নিয়ে আসলে কোথায় ইউজ করবে? ওই মার্কেটটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আপনি অনেক রকমের সার্ভিস দিতে পারবেন। শুধু লোগো ডিজাইন সার্ভিস দিতে গেলে তো প্রবলেম ভাই। সহজে বুঝেন যে আমি এতগুলো গিগের সাথে আমি কেমনে ফাইট করব? বাট ফাইট করার অনেক অপশন আছে। লোগো ডিজাইনের মধ্যেই অনেক অপশন আছে। লট অফ অপশন। ক্লায়েন্ট জানতে হবে কোথায় কোন ক্লায়েন্ট আছে, কার লাগবে আমার কাজ। এবং আমাকে কেন হায়ার করবে? ১,৬০,০০০-৭০,০০০ গিগের মধ্যে থেকেও আমাকে একজন কেন হায়ার করবে? আপনি নিজেকে আস্ক করেন। তারপর আসলে আপনি মার্কেট প্লেস আসেন। যখন আইসাই একটা গিগ ওপেন করতেছেন, আই উইল ডু এ লোগো ডিজাইন গিগ। কি যেন করতে হয়? গিগের ইমেজের অফ পেজ এসইও করা লাগে নাকি? এটা করা লাগে, সেটা করা দ্যাটস ট্রু এগুলো অবভিয়াসলি কাজে দেয়। বাট এগুলো বড় জিনিস না, বিলিভ ইট অর নট। সো গিমিক নিবো। টিপস অ্যান্ড তাবিজ এগুলো নিতে হবে। আদারওয়াইজ আমি বুঝতে পারব না কোনটা আমার করা উচিত।
এই যে গিগ, এই যে গিগটা দেখেন, আপনার কি মনে হয় ভাই এই কাজ যার লাগবে বা এই গিগের কোনো ওই যে হাবিজাবি অনেক কিছু করা লাগে? ভাই বিলিভ ইট নট নট এই কথাটা কেন বলতেছি? কারণ আমার অনেকগুলো গিগ আছে যেগুলো আমি এই পেজের এই যে লোকাল যে কথাবার্তাগুলো চলে, যে মিথ চলে, মিথোলজি বা আপনারা যেভাবে বুঝেন আরকি। পৌরাণিক কথা যেগুলো চলে, এগুলো দিয়েও আমি গিগ ওপেন করছি। একদম ফ্রেশ গিগ। নো গিগ ইমেজ এসইও কিচ্ছু করি নাই। জাস্ট ডিজাইন করছি গিগ ইমেজ, আপলোড করছি। আমার ওই গিগ স্টিল নাও অর্ডার আছে ভাই। ওই গিগটাই এখন সবচেয়ে বেশি পারফর্ম করতেছে। এখন এটা আমি বলতেছি না যে আপনার এগুলো করতে হবে। আমি বলতেছি এগুলো লাগবে বাট এগুলো মেইন জিনিস না। মেইন পেরেক এগুলো না। কফিনের মেইন পেরেক একটু ডিফারেন্ট এই জায়গার মানে বিশেষ করে ফাইবারেরটা। এখানে মেইন জিনিস হচ্ছে আপনার এখানে কি লিখছেন? ক্লায়েন্টের তো টাইম নেই ভাই। বিলিভ ইট অর নট ভাই বিশ্বাস করেন। কারণ আমি আমার ফাইবার ক্লায়েন্টদেরকে আমি এমনি অফার দিতাম, সার্ভিস দিতাম যে তুমি আমাকে ১ ঘন্টা টাইম দিবা বা 30 মিনিটস টাইম দিবা। তোমার আমি একটা ডিজাইন ফ্রি দিয়ে দিব। বাট আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করব। ওই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিবা। তো ওই যে UI UX ডিজাইন করছিলাম তো ২০২১ সালে শখের কারণে তখন কিছু UX টার্ম শিখেছিলাম এবং আমি যদি আ একাডেমিক পারসন সো আমার ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে আমাকে ওই যে রিসার্চ বেস কাজ করা লাগতো। পাবলিকে কিছু হোক আর না হোক একটু আ রিসার্চ-টিসার্চ করায় বলতে ওই জিনিস না। মানি ওগুলো নামের রিসার্চ ভাই, ওগুলো কোনো কাজের না। বাট ট্রাই করছি যে এই জিনিসগুলো এভাবে করার জন্য। আমি দেরকে জিজ্ঞেস করতাম, "তুমি আমার গিগ যখন অর্ডার করছো, তখন এগুলো পড়ছো কিনা?" বলে, "টাইম কই? আমি তোমার দেখছি গিগ ইমেজ ওকে ফাইন। আ প্রাইস ওকে দেখছি। তারপর তোমার সাথে কথা দিছি। তুমি খুব সুন্দর করে আমাকে বুঝাইতে পারছো। আমার পেইন পয়েন্ট বুঝতে পারছো। দিস ইস দ্য রিজন যে তোমাকে আমি কাজ দিছি।" সিম্পল। টাইম নেই ভাই। ক্লায়েন্টের টাইম আছে নাকি এই জিনিস আমার ২০ মিনিট ধরে সে পড়বে, বুঝবে। সে এসে দেখবে এই যে এই কাজ যার লাগবে। সেখানে এসে এটা কন্টিনিউ করে অর্ডার দিয়ে চলে যায়। আপনার সাথে কথা বলবে। আর অনেকে আছে কথা বলে না ভাই ফাইবারে। হুম করে অর্ডার দিয়ে চলে গেছে। কারণ ও জানে যে আমার এই ধরনের কাজ লাগবে। রিকোয়ারমেন্ট দিয়ে দিতেছে। সবকিছু ওকে ফাইন, ডু ইট। দেখেন ওর প্রত্যেকটা কাজ দেখেন। সুন্দর। মাস্কট ডিজাইন। বলে মাস্কট লোগো ডিজাইন। গেমিং টিম আচ্ছা ওকে মাস্কট এক্সাক্টলি। এখন ধরেন যার লোগো লাগবে। ওই যে ১ম পেজে যেটা দেখলাম, লাক্সারিয়াস টাইপের লোগো লাগবে। সে কেন এই যে ক্লায়েন্ট চালায় খাইতেছে। জাস্ট কনসেপ্ট উইচ আই ডিড মাইসেলফ লাইক ইট। আমি সবচেয়ে ভয় পাই মানি ফিমেল ক্লায়েন্টদের সাথে কাজ করতে। এদের মানে মুড সুইং এত হয়। কালকে রাতে অনেক রাত পর্যন্ত আমি কাজ করছি। ২-৩ টা ওরে নিউ ডিজাইন দিছি। ওই বলছে যেগুলো ফাইন এবং ও এটা বলছে যে আমার একটা চকোলেটের কাজ আসছিল। প্যাকেজিং এর কাজ যেটা আমি আমার Facebook এ যেটা শেয়ার করছি, ওইটা দেখে বলতেছে আমার এইটা লাগবে। তুমি বুঝতেছো না। ওকে ফাইন আমি করে দিতেছি। করে দিছি এখন বলে যে আমার তো ম্যাচ করতেছে না। কিছু করার নাই। ফাইবার ক্লায়েন্ট ইস লক্ষ্মী। ক্লায়েন্ট যাই বলে এটা আপনার সহ্য করতে হবে। না হয় ছোট করে একটা নেগেটিভ রিভিউ দিবে। ২-৩ মাস ৫-৬ মাসের জন্য আপনার আ সবকিছু চাঙ্গে উইঠা যাবে ভাই। এটা ট্রু ভাই। দিস ইস দ্য রিজন যে আমি আসলে ফাইবারে ট্রাই করতেছি যে ফাইবার একদমই কাজ করতে না। বাট মজাটা হইছে ফাইবারে আমি কাজ করলেও বেশ ভালো প্রাইসে কাজ করি। স্ট্যান্ডার্ড খুব আহামরি না, হাই স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড প্রাইসে কাজ করতে পারি। একটা লোগোর জন্য ধরেন 30 টু 50 USD শুধু লোগো কোয়াইট গুড। এরপরে এখানে আরো অনেক কিছু দেয়া যায়, সার্ভিস দেয়া যায়। যদি আপনি দিতে পারেন, আপনার ওই এবিলিটি থাকে। আপনি যদি স্কিলড হন। অনেক কিছু করা যায় ভাই। ফাইবার বেস্ট। আমার কাছে পার্সোনালি আমি মনে করি নতুনদের জন্য। নতুন বলতে ধরেন শুরু করছে কাজ সে একটা ডিজাইনার, নতুন নট এ ডিজাইনার, নতুন একটা পারসন লাইক আপনার মতো, লাইক আমার মতো, সে ১ম এ বেসিক ডিজাইন শিখা শুরু করছে। ১-২ মাস বেসিক টুলস এর টাইম দেওয়ার পরে টানা ৪ থেকে ৫ মাস প্রতিদিন ২-৩-৪ ঘন্টা ধরে নিউ ডিজাইন করছে। ইন্ডাস্ট্রিতে কি চলতেছে ওই ধরনের ডিজাইন করতেছে। প্রচুর অ্যাডভান্স কাজ করতেছে, প্র্যাকটিস করছে। ৬ মাস পরে খুব সুন্দর কিছু পোর্টফোলিওর আইটেম রেডি করছে, ডিজাইন রেডি করছে আই মিন। এরপর সে ফাইবার আসলো। আসার পর এখানে আবার টানা ২-৩ মাস প্রচুর ডাই হার্ড ট্রাই করলো। ধৈর্য নিয়ে। এই করতেই তো দেখেন ৯ মাস হয়ে গেছে। ৯ মাস মানে ১ বছর। ১ বছর টাইম নিয়ে যে এখানে আসতে পারবে ওইরকম যদি ধৈর্য নিয়ে কাজ করতে পারে, বলা যায়। আই গেস আল্লাহ তার জন্য বেটার কিছু রাখছে এই জায়গাটায়। এখন কথা হইছে আমি, আপনারা না আমি। আমি গ্রাফিক ডিজাইন শিখতে আসছি দেখছি অমুক একটা Facebook পোস্টে অমুক বিশাল আইটি। খুব সুন্দর মেয়ে নিয়ে সে একটা এড চালাইছে। এডের মধ্যে দেখতেছি ওই মেয়ে আরেকজনকে কোয়েশ্চেন করতেছে। কোয়েশ্চেন দেখলে বোঝানো যায় প্যাটার্ন সাজানো আগে, স্ক্রিপ্টেড। দেখতেছি সে ১ মাসে কত আনছে? ৳২৫,০০,০০০ ভাই দেখে তো ভাই
মাঝে, মাঝে আপনারা দেখেন আপনারা নতুন মানুষ। আমি তো এই ইন্ডাস্ট্রিতে আছি। টুকটাক কিছু ব্ল্যাক হোল জানি, লুপ হোল জানি। কোর্স বিজনেস করে আসছি ভাই। সবচেয়ে বড় কথা হইছে এটা। যেহেতু কোর্স বিজনেস যে করে সে এই ইন্ডাস্ট্রির ইচ অ্যান্ড এভরি বাটপারি সম্পর্কে আইডিয়া রাখে। বিলিভ ইট অর নট। এন্ড কথা হইছে এটা যার চয়েস কে কিভাবে আসলে ডেলিভার করতেছে, কার টার্গেট কি। সো আমি তো আমারই তো অবাক লাগে যে কিরকম যেন লাগে যে এ ভালোই তো খারাপ কি। বাট আফটার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আমি তো জানি যে এটা কেন করছে। কারণ নতুনরা তো আসলে এত কিছু বুঝবে না ভাই। সহজ বিষয়। তার অপশন কই এত কিছু বোঝার। কারণ সে নতুন ভাই। এগুলো আমরা স্কুল কলেজে শিখে আসি নাই। এখন ধরেন এত পরিমাণ কাজ করতে গেলে আপনার কি পরিমাণ টাইম লাগবে? আমি এগুলো আজকে বলছি ১ম এই যে আমি প্রচুর র‍্যান্ডম আলোচনা করব। I গেস আপনারা অনেক মজা পাচ্ছেন। সো প্লিজ ইউস ইট। আচ্ছা করব নে। ক্লাস শেষ করি তারপর আর কাজ করব নে। আচ্ছা। সো ব্যাপারটা এরকম যে লুইস কি অনেক ফেমাস ফাইবারে এবং আমরা সবাই ইচ অ্যান্ড এভরি ডিজাইনার আমরা ডিজাইনার হইতে চাই না। ইভেন আমি নিজেও ডিজাইনার হইতে চাই না। হয়তোবা আমি আমার পড়াশোনা থেকে শুরু করে ছোটবেলা থেকে শুরু করে সারা মানে আমার এখন এজ যতটুকু আছে ক্লাস 1 না ধরেন নার্সারি যখন ছিলাম তখন থেকে আমি আঁকাআঁকি করি। এটা আমাকে যারা চিনে পার্সোনালি এবং যারা গ্রাফিক লার্নার্স ওরা জানে যে খুব ভালো আঁকাআঁকি করতে পারি। বাই বর্ন বলতে পারেন। আবার বলতে পারেন যে ইচ্ছা ছিল দেখে করতে পারছি। সো এই যে ওভারঅল এতদিন আমি এই ইন্ডাস্ট্রিতে পার করে ফেলছি। স্কেচে ছিলাম, পোর্ট্রেট ড্রয়িং এ ছিলাম, পেইন্টিং এ ছিলাম। অথচ আমি স্টিল নাও আমি ডিজাইনার হইতে চাই না ভাই। আমার এত মানে ওই যে কি বলে যে এটাকে কি বলে ওরা? কি চর্চা যেন হোয়াটএভার যাই হোক। তো ওইগুলো আমার করার ইচ্ছা নাই। আমার কথা হচ্ছে আমি লুইস কি হইতে চাই। আমি হইতে চাই লুইস কি ডিজাইন সেল করে। যার আর্টের স্কিল আছে। আমি আর্টের স্কিল সেল করতে চাই। আমি ডিজাইন চাই না। আমার টাকা লাগবে, আমার মানি লাগবে, পয়সা লাগবে। আমি চাই এই ক্লাস শেষে আমার মন চাইছে আমি নর্থ এন্ডে যেয়ে একটু কফি খাই আসতে চাই। আমি গ্লোরিয়া জিন্সে যায়া একটা হ্যাশট্যাগ দিতে চাই। ট্রু। আমি চাই আমার ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকতে। আমি চাই আম্মা যখন বলতেছে তখন যাতে আমি তাকে হেল্প করতে পারতেছি। এটা চাই আমি। আপনিও চান। সে সবাই লুইস কি হইতে চাই বাট আমরা কেউ প্র্যাকটিস করতে চাই। মজা পাইতে চাই বাট ভোট দিতে চাই। লুইস কি পরিমাণ কাজ করে? ওর ৮৫ টা অর্ডার রানিং। একেকটা লোগোর জন্য ২ দিন টাইম নেয়। আর লুইস কি লোগো ডিজাইন করে খুব জোস ভাই। লিভ ইট অর নট। উইল প্যাটারসন নামে একজন ডিজাইনার আছে। উনি একটা ভিডিও করছিল লুইস কির কাজের উপরে। উনি লুইস কিকে দিয়া লুইস কিরে ২ টা অর্ডার একটা অর্ডার প্লেস করছে এরকম আরো ২-৩ জনকে অর্ডার প্লেস করছিল। ওইটা আবার উনি একটা ভিডিও করছিল। উনার ইউটিউব চ্যানেল স্টিল না ওইটা আছে। আপনারা যদি কেউ সার্চার হন তাহলে উইল প্যাটারসন লিখে সার্চ করবেন। খুবই মজার মানুষ, অনেক কিছু শিখতে পারবেন। ৮৫ টা অর্ডার কমপ্লিট করতে গেলে আপনি চিন্তা করেন কি পরিমাণ কাজ। ধরেন ৮৫ টা অর্ডার রানিং এই সপ্তাহের মধ্যে। ও বলতে পারে সেল করে এই অ্যামাউন্টটা আর্ন করবে। বাট ও এটা একা করতে এট লিস্ট না হইলেও ৩০ টা ডিজাইনার দিনে ২৪ ঘন্টা খাটতে হবে। আমরা বেশি না ভাই ৫-৬ ৩ টা অর্ডার হলে ধরেন ৩ টা অর্ডার পাইছি, একটা আমি করছি, একটা আমাদের আশফাক ভাই করতেছে, আর একটা জাহিদ ভাই করতেছে, আর ক্লায়েন্ট ডিলটা জোনাক ভাই করতেছে। কারণ উনি একটু ইংলিশে বেটার। দেখেন ৪ টা অর্ডার যদি আমরা পাই তাতেই আমাদের মানে কান দিয়ে ধোঁয়া হয়ে যাবে আরকি। বা বের হওয়া শুরু হয়। যখনই আমরা ৬ টা ৭ টা অর্ডার পাই তখনই আমাদের মাথা নষ্ট হয়ে যায়। দিস ইস দ্য রিজন যে দেখবেন আমি ফেসবুকে লিটারেলি চিল্লাই যে ভাই অমুক কাজ কে পারেন? ইলাস্ট্রেটর কে পারেন? ইলাস্ট্রেশনে কে পারেন? ক্যারেক্টার ইলাস্ট্রেশন কে পারেন? লোগো ডিজাইন লাগবে ১ ঘন্টার মধ্যে। আমার করেন যে এতগুলো কাজ বা ওই যে দেখায় যেটা ১০ লাখ ২০ লাখ টাইম লাগে। মার্কেটিং আমি তো মার্কেটিং করি। বাট মার্কেটিং এর একটা স্টাইল থাকা উচিত। এথিক্স থাকা দরকার। এখন বিজনেস আসলে অনেকে এথিক্স তাদের চয়েস। কথা হচ্ছে আপনারা যেহেতু গ্রাফিক লাইনে আমার কথা শুনতেছেন, তো এটা আমি বলবই। আপনি ব্র্যান্ড স্টাইল গাইড, বিজনেস কার্ড ডিজাইন শিখছেন। বিজনেস কার্ড ডিজাইন করতে গেছেন। ২৪,০০০ গিগ। আরো বেশি। এখানে হয়তো আপাতত ২৪,০০০ শো করতেছে। এর সাথে ফাইট করতেছেন।
একটু কম। ওই ১.৫ লাখের থেকে একটু তো কম হয়ে গেছে। এখন বিজনেস কার্ড ডিজাইন একটা লোকের লাগে কয়বার? বছরে একবারই। আর একবার যে একটা বিজনেস কার্ড ডিজাইন করে ওটা তার মন মতো হলে সে সেকেন্ড টাইম কখনোই করে না। কার্ড ডিজাইন করে না। কিন্তু এর মধ্যেও লুপহোল আছে। বিজনেস কার্ড ডিজাইনের গিগও এখনো অর্ডার আনা যায়। পসিবল এটা। বাট একটু টাফ। একটু না অনেকটাই টাফ বাট আনা যায়। স্টিল এটা পসিবল। যদি আপনি ডিজাইন এক্সপ্লোর করতে পারেন। এখন এই কি বলে? ফ্রি পিকে যা টেমপ্লেট নামায় যারা ডিজাইন করে এই ধরনের ডিজাইন তো আরো অনেকেই করতেছে। তারা তো অলরেডি মার্কেটে এস্টাবলিশড হয়ে গেছে। এখন আপনি যদি তাদের সাথে ফাইট করতে যান, অবভিয়াসলি তাদের থেকে এমন কিছু দিতে হবে। মানে এক্সেপশনাল কিছু দিতেই হবে ভাই। কারণ এক্সেপশনাল আপনি কিভাবে দিবেন? আসমান থেকে পয়দা করবেন? না, করবেন না তো। আপনার নিজের কাজ করা লাগবে। তাহলে কাজ করতে গেলে কি করতে হবে? আগে ডিজাইন বুঝতে হবে, ওই লেভেলের জায়গায় যাইতে হবে, ডিজাইন নিয়ে প্রচুর কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনি যখন এই ধরনের ডিজাইন করবেন যেটা দেখতে একটু নিট অ্যান্ড ক্লিন লাগতেছে, তখন আপনাকে হয়তোবা অর্ডার আসবে। বাট অন্য সবাই যে ধরনের কাজ করতেছে লাইক দ্যাট এইটা এগুলো যদি করেন, তাহলে আপনাকে কেন কাজ দিবে? তাদের রিভিউ আছে, তাদের প্রাইস কম, তাদের ক্লায়েন্ট ধরা আছে, তারাই তো কাজ পাবে। আমি যদি এই ইন্ডাস্ট্রিতে আমার ডিজাইন স্কিল নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার কি দিতে হবে? আপনারা কি কেউ বলতে পারেন যে তাহলে এদের সাথে আমি কি দিয়ে ফাইট করব? এনিওয়ান। আপনাদেরকে কোশ্চেন করতেছি, আপনারা বলেন। তাই স্কিল দিয়ে ফাইট করতে হবে। স্কিল ডেভেলপ করতে হবে, ফাইন। বাট কি স্কিল ডেভেলপ করবেন? এটা না ভাই, এর থেকে ইউনিক। কি ইউনিক ডিজাইন করব? আচ্ছা, আমি মনে হয় অনেক কোশ্চেন করতেছি। আচ্ছা, আমি বলতেছি ইউনিক কি স্কিল ডেভেলপ করব? স্কিল ডেভেলপ করবো এই ডিজাইনটাও যখন করছে আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে করছে এবি। এটা তো দেখলেই বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশে এক ভাই আলহামদুলিল্লাহ বেশ ভালো কাজ করতেছে। বাট ওনার কাছে আসলে উনি আমার মতো, আমি যেটা বিলিভ করি যে ডিজাইন এত কিছু টাকার দরকার নেই, ডিজাইন বেচতে পারলেই চলে। কিন্তু আমি বুঝতেছি এটা আসলে তেমন অ্যাস্থেটিক কিছু হয় নাই। ডিজাইন হইছে, ইনফরমেশন পাইতেছে, সবই পাইতেছে, বাট আছে না একটু দেখতে সুন্দর। বাট দিন শেষে উনি সফল, কারণ উনি জানে সেল করতেছে। উনি এই গিগ যখন ওপেন করছে তখন এটাই মার্কেটে চলতো। এখন আমাকে এই যা চলতেছে এর থেকে বেটার কিছু দিতে হবে, অনেক অনেক বেটার দিতে হবে। তো গ্রাফিক ডিজাইনিং ওকে ফাইন, আমি জানি ভালোর শেষ নাই, আমার ভালো করতে হবে। ভালো করতে গেলে কি করতে হবে? তাতে দাঁত কামড়ায়া প্র্যাকটিস ধৈর্য নিয়ে করতে হবে। প্র্যাকটিস করতে হবে। এর বাহিরে আপনি অনেক কিছু করতে পারেন, অনেক টোটকা তাবিজ কিনতে পারেন, টাকা খরচা করতে পারেন। আপনার টাকা থাকলে আপনি খরচা করেন, সমস্যা নাই, করতে পারেন, অনেক কিছু করা যাবে। অনেক কোর্স করতে পারেন। ফাইবারের উপরে লুইস কি, যে যার কথা বলছে ওরই কোর্স আছে, ওর কোর্সটা সব মিলে মোটামুটি $১০০ কাছাকাছি। ওর কোর্সটা কিনার আগে আমি মনে করছিলাম কি যে হয়তো এখান থেকে অনেক কিছু আমি জানবো। বাট দিন শেষে দেখতেছি ও যা বলতেছে ওই সেম জিনিস আমি আরো ৩-৪ বছর আগে করে আসছি। বাট তাহলে ওর কোর্সটা কেন $১০০ নিতেছে? তাহলে ও এত ভালো করতেছে, আমি কেন ভালো করতে অফ দ্যাট অফ দ্যাট যে টাইম, সার্ভিস। এই যে বললাম না যে এই মেয়েটা আমাকে নক দিতেছে, আপনারা হয়তো অলরেডি দেখছেন, এটা এর আগেও দেখছেন, এটা আজকে ৪-৫ দিন ধরে ওর সাথে আমার এই কাজ চলতেছে। আমি বিরক্ত হয়ে যাই, মেজাজ গরম হয়ে যায় ভাই। ডিজাইন যেটা দিছি আমি ওরে এমনিও বলছি যে তুমি এই ডিজাইন প্রিন্ট করানোর পরে যদি তোমার সেল না বাড়ে, আমি এভাবে দেই, আমি ক্লায়েন্টদেরকে এভাবেই বলি যে যদি তোমার আগে যেটা সেল হয়েছে ওর থেকে 10%ও যদি না বাড়ে, তাহলে আমি তোমাকে একটা সিগনেচার স্টাম্প করে দিব, মানে এগ্রিমেন্ট পেপার করে দিব, তুমি ওই টাকাটা আমার থেকে ব্যাক নিয়ে যাবে। তাতেও মানবে না। এখন আমি বলছি যে আচ্ছা তুই ঘাউড়া, তাহলে এবার দেখ আমি কোন লেভেলের ঘাউড়া হইতে পারি। কারণ আমি বিলিভ করি এই আইডিটা আমার লেভেল 2, হয়তোবা আল্লাহ যদি চায় আগামী কয়েক মাসের মধ্যে, বা এমন হইতে পারে কয়েক বছরও লাগিয়ে যেতে পারে, বা নাও হইতে পারি। বাট আমি আশা করছি ইনশাল্লাহ হয়তোবা আগামী ১ বছরের আগেই, বা হয়তোবা ২০২৫-এর মাঝামাঝি। এখন তো এই আগামী ২-৩ মাস তো কাজ অফ থাকবে। তো ধরেন আগামী বছরের মধ্যে আমি টপ রেটেড হয়ে যাব। কিন্তু আমি বিলিভ করি যে আমার মেজাজ গরম হয়ে গেলে ভাই আমার টপ রেটেড দরকার নাই ভাই। আমি ওরে যা মন চায় তাই বলে অর্ডার ক্যানসেল করায় বইসা থাকবো। পেইন নেওয়া যাবে না। কারণ আমার আরেক জায়গায় কাজ আছে। আরেক জায়গা থেকে কাজ করতে এজেন্সির আমি মার্কেটের বাইরেও কাজ করতে পারি। বাট সেটা কি এখন? ধরেন আমি যখন ফার্স্ট ফাইবারে কাজ করি, ক্লায়েন্ট আমারে, আমি অনেক সময় অনেক জায়গায় সেমিনারে বলছি এই কথাটা। ফেসবুকে অনেক সময় পোস্ট দিয়ে বলি যে ক্লায়েন্ট লক্ষ্মী। আমি অনেক রিভিশন দেই। স্টিল নাও আমি একটা ক্লায়েন্টকে চাইলে আমি দিতে থাকি রিভিশন। বাট আমি টাইম নেই, প্রচুর টাইম নেই। কারণ আমার আরো কাজ আছে ভাই। আমি আরেকটা নতুন প্রজেক্ট রাইখা তোমার রিভিশন দিতে থাকবো না। বাট রিভিশন আমি দেই কিভাবে?
যে আমার কনসেপ্ট বলা থাকে যে আমি তোমাকে ৩টার বেশি কনসেপ্ট দিব না। ওইখানে আমি আগেই ৪টা পাঠায় দিচ্ছি যাতে ও কথা বলতে না পারে। বিকজ অফ দ্যাট আমি জানি। এখন কথা হইছে যে আমি মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট। এখন না, বাট আজ থেকে ২, ৩, ৪ বছর আগে মার্কেট প্লেস যদি না থাকতো তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম। হয়তোবা এই কথাটা বলতে পারতেছি, কাজ করছি অনেক, এক্সপেরিয়েন্স হইছে। তাই না? সো মার্কেট প্লেসে ক্লায়েন্ট লক্ষ্মী, ক্লায়েন্টকে অনেক ভালো সার্ভিস দিতে হবে। এর বাইরে কোনো কথা নাই। আজকে কি গ্রাফিক্স ডিজাইন শিখাবেন? না, আজকে আমি বলছি যে আজকে গ্রাফিক ডিজাইন শিখাবো না। গ্রাফিক ডিজাইন অলরেডি অনেক শিখাই ফেলছি। আজকে শুধু মার্কেট প্লেস নিয়ে কথা বলবো যাতে আপনারা ট্রুলি বুঝতে পারেন, মার্কেট প্লেসগুলো নিয়ে সম্পর্কে আইডিয়া পান। কারণ দিন শেষে গ্রাফিক ডিজাইন শিখার আমার আপনার টার্গেট না। আমাদের টার্গেট একটাই, ফ্রিল্যান্সিং। ওকে? সো জেনে যান যে এখানে আসলে কি চলতেছে। কথা হইছে আমি ট্রাই করব একটু বেটার কিছু। এখন কথা হইছে এই এত কথা বলছি, অনেকে ফ্রাস্ট্রেট হয়ে গেছেন। এটা আপনাদেরকে ইচ্ছা করে আমি বলছি এগুলো, যেটাগুলো রিয়েলিটি। এখন এই রিয়েলিটি যেটা, এটা থেকে বেটার কি পাওয়া যায় বা আসলে এগুলো আমার জেনে তারপর আমি কি করব, রাইট? আমি করব যেটা, ওই যে ১ম দিন ক্লাসে দেখাইছিলাম যে আমার ওই ডিজাইন লাগবে। এখন আপনি চিন্তা করেন এরকম ৫টা ডিজাইনের মধ্যে সেকেন্ড বিগিনার লেভেলের ডিজাইনের মধ্যে বা মিড লেভেলের ডিজাইনের মধ্যে আপনার ওইরকম একটা গিগ আছে, আপনি অর্ডার পাবেন না? আপনার কি মনে হয়? অবভিয়াসলি পাবেন ভাই, বিলিভ ইট অর নট। বাট সময় লাগবে, কাজ শিখতে হবে। আমি যদি সোশ্যাল মিডিয়া ডিজাইনে যাই, ইদানিং বাংলাদেশে একটা গিমিক চলতেছে, সেটা হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন শিখা মানে মনে করি সোশ্যাল মিডিয়া ডিজাইন। আপনি টাকা দিয়ে সোশ্যাল মিডিয়া ডিজাইন শিখেন, কোনো সমস্যা নাই। এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি, খুব মজার। কিন্তু এটা ছাড়াও আরো অনেক অপশন আছে, অনেক, অনেক। তো ট্রাই করবেন, আপনারা ট্রাই করবেন। আমি জানবো সবই, বাট এক্সপার্ট হব যেকোনো একটা জায়গায়। যেমন আপনি এক্সপার্ট হইতে পারেন গেম আর্টে, আপনি এক্সপার্ট হইতে পারেন ফ্ল্যাট ডিজাইনে। সোশ্যাল মিডিয়ার উপরে মনে হয় ৫০,০০০-এর মতো গিগ। হুস। বাট কাজগুলো অনেক সুন্দর। এখন সোশ্যাল মিডিয়া ডিজাইনে ফাইট করতে গেলেও আপনার ওই লেভেলের কাজ নিয়ে নামতে হবে। লোগোতে কাজ করতে গেলে ওইরকম ইউনিক লোগো দিতে হবে, ইউনিক সার্ভিস দিতে হবে, ইউনিক প্রাইস দিতে হবে। ১ম এ অনেক গাধার মতো খাটতে হবে। যে আরেকজন সার্ভিস দিতেছে ৫০ এ, আমার হয়তোবা একটু কমে দিতে হবে। একটু কম মানে এই না যে আমি $১০ দিব। আমি হয়তো 45 এ দিতে পারি বা ম্যাক্স $40 দিব। $১০ ডিসকাউন্ট দিয়ে দিতেছি। বাট ডিজাইন ওর থেকে 10 টাইম বেটার করতে হবে। এছাড়া আসলে এখানে আর কোনো কিচ্ছু নাই। কোনো টিপস অ্যান্ড ট্রিকস নাই। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ভাই। টিপস অ্যান্ড ট্রিকস না। এখানে হইছে রুলস অ্যান্ড রেগুলেশন। যে গিগের ইমেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, গিগের টাইটেল কি হবে, গিগের কিওয়ার্ড কি হবে, কোন কিওয়ার্ড গুলো রাখা উচিত, যে কিওয়ার্ড গুলো ক্লায়েন্টে অ্যাকচুয়ালি সার্চ দেয়। শরীফ বিল্লাহ ভাই, আমি সবাইকে সময় দিব আজকে ক্লাসে আমার কথা বলার পরে। আর ১০ মিনিট পরেই তখন আপনাদের কোয়েশ্চেন গুলো আমি নিব। হ্যান্ড রেজ করে রাখেন, সমস্যা নাই। আমি যখন বেটার সার্ভিস দিতেছি, তখন যখন আমি বুঝতেছি যে না আমার গিগের মধ্যে এই জিনিসগুলো রাখতে হবে, যে আমি খুব সুন্দর একটা ক্যাপশন দিব ইউনিক। When do you think you upload the next? হয়ে যাব। রিভিশন আসলে আমার মাথাটা গরম হয়ে যায় কেন জানি। বাট তারপরও অনেক একদম লাস্ট পর্যন্ত দিয়ে যাই এবং 5 স্টার আনি, কারণ টানতেই হয়। যাই হোক, আমি যে রাগী এটা ক্লায়েন্টকে বুঝতে দেয়া যায়। আচ্ছা, সো টাইটেল, গিগ ইমেজ, সব থেকে বড় জিনিস গিগ ইমেজ ভাই, বিলিভ ইট অর নট। গিগ ইমেজের উপরে ক্লায়েন্ট অর্ডার দেয়। অনেকে অনেক কিছু বলবে, বলতে পারে, এগুলো তাদের এক্সপেরিয়েন্স। ফাইবারে এক একজনের এক্সপেরিয়েন্স এক এক রকম। বাট আমি, আমার কাছে যেটা মনে হয় এবং আমি যেটা এক্সপেরিয়েন্স করেছি সেটা হচ্ছে গিগ ইমেজ। আমার একই গিগ ৩ মাস ধরে পড়েছিল, জাস্ট গিগ ইমেজ চেঞ্জ করছি, ফাটায় ফেলছি গিগ ইমেজ দিয়ে। ৪-৫ দিনের মধ্যে অর্ডার আসছে। ওই কারো থেকে অর্ডার না নিয়েই আমি খুব কম করছি। মানে ২০১৯-এর লাস্টের দিকে, তখন তো একদম মোটামুটি বলা যায় তখন আমি মিড লেভেলের মানুষ ছিলাম। মার্কেটে কাজ করতেছি বলাই যায়। তখন ২ টা অর্ডার নিচ্ছিলাম। এই আইডিটা না, আগের একটা আইডি ছিল আমার। ২ টা অর্ডার ওই যে কাউকে দিয়ে, ওই যেটা করে সবাই আরকি। মানে রিভিউ কিনছিলাম। ওই যে গিগে আমি রিভিউ কিনছি, ওই গিগেই আমার অর্ডার আসে নাই। লাস্ট পর্যায়ে আসে নাই। যদিও এরপরে আমি অন্য সব গিগ দিয়ে মোটামুটি অনেক কাজ করছি। কাজ করার পর ওই আইডি আমার ব্যানও হইছে। ব্যান যাওয়ার পরে এই একটা আইডি বানাইছি। তারপর গ্রাফিক ক্লানের অনেকগুলো আইডি আছে। অনেকগুলো আইডি আছে। ট্রু, বাট ওগুলো আমার না। ওগুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা আছে লেভেল 2, লেভেল 1 নতুন যারা কাজ করতেছে। অনেকে গ্রাফিক ক্লান লেভেল দিয়ে কাজ করে। আ তারপর এটাই এরিতে আমি বেশি কাজ করি। এছাড়াও অনেক কাজ করি। মার্কেট প্লেসের বাইরে কাজ করি। কথা হইছে এই জিনিস আমার বানাইতে হবে। আপনি এই ভিতরের জিনিস আপনি যত আহামরি দেন, এখন আহামরি মানে এই না যে আপনি
আমি বলছি আহামরি দেওয়ার দরকার নাই। তার মানে আপনি জাস্ট একজন থেকে এরকম ডিরেক্ট কপি করে নিয়ে বসায় দিছেন। লাভ নাই। আর এখন তো গিগই অ্যাপ্রুভ করে না সহজেই। কোয়ালিটিফুল গিগ না হইলে এখন ফাইবারে গিগ অ্যাপ্রুভ করে না। ডিজাইনের আমি অন্য জায়গাটা অতটা আমার আইডিয়া নাই। এবং আমি মনে করি না ওইটা আমার আইডিয়া রাখা উচিত। আমার দরকার কেন ভাই? আমি গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইন থেকে আমার কিভাবে আর্ন করতে হয় এটা আমার জানা উচিত। এর বাইরে আসলে আমার ডিল নাই অন্য। কে কি করতেছে ওগুলো নিয়ে আসলে আমার হেডেকও না। আমার কম্পিটিটরকে আই নো আমি জানিও না। আমার কম্পিটিটর দরকার নাই। আমি আমার মতো করে কাজ করব। সিম্পল আমি বলতেছি এগুলো আপনাদের করা উচিত। এই ডিজাইন নিয়ে প্র্যাকটিস করেন। এটা মনে করেন না যে ১ মাস ২ মাসে আপনি অনেক কিছু কাটায় ফেলবেন। ১ মাস ২ মাস যাবে টুলস শিখতে। পরে আরো ৪, ৫, ৬ মাস যাবে কোয়ালিটিফুল কাজ করতে। আফটার দ্যাট আপনি যখন সাজায় গুছায় রেডি করতে পারতেছেন, তারপর মার্কেটে নামেন। তারপর দেখেন কি মজাটা এই জায়গাটায়। মজা আছে ভাই। আপনি কি নিয়ে কাজ করবেন? আর প্রিন্ট ডিজাইন, টি-শার্ট নিয়ে কথা বলতে সো এগুলো কেন বলতেছি? বাংলাদেশে এগুলো বেশি চলে। বাংলাদেশে আসলে আ আমি টি-শার্টের অনেক কোর্স দেখছি বাট 3D আর্কিটেকচার যদিও আমি 3D র মানুষ না। আমি চাই যে কেউ 3D নিয়ে আসুক। ওই ম্যাক্স লেভেলে। কারণ 3D র কাজ সবথেকে বেশি, পেমেন্ট সবথেকে বেশি। কেউ গেম আর্ট নিয়ে কাজ করুক, কেউ ক্যারেক্টার মডেলিং নিয়ে কোর্স লঞ্চ করুক না। সবার কেন টি-শার্ট নিয়ে কাজ করতে হবে? সবাই কেন লোগো ডিজাইন শিখাইতেছে? কারণ এটা তো মার্কেটে আউট হয়ে গেছে। মার্কেটে এখন গ্রাফিক ডিজাইনের মধ্যে সবথেকে তুঙ্গে আছে বা বলতে পারবো যে রমরমা মানে গিগ ওপেন করলেই অর্ডার পাওয়া যায় সেটা হচ্ছে এই 3D সেকশনের কাজগুলোতে। বাট কাজ দিতে হবে। দিন শেষের কথা হচ্ছে গিগ ওপেন করে বইসা থাইকা লাভ নাই। ওই যে ফাইবার বাংলাদেশ গ্রুপে আমি বেশ সময় বেশ কিছু পোস্ট দেই। ভাই এই কাজটা কেমনে করব? সে অর্ডার নিয়ে বইসা আছে। এটা একটা যে কত মারাত্মক জিনিস। যখন আপনি একটা ক্লায়েন্টকে একটা বাজে ফিডব্যাক দিতেছেন, মানে বাজে এক্সপেরিয়েন্স দিতেছেন, তখন সে কিন্তু আপনার নাম দেখে না। সে দেখে আপনি কোন দেশের। বাংলাদেশ দেখে। ও 2nd টাইম আমি যেটা ইন্ডিয়া, পাকিস্তান এই ২ দেশের কোনো ক্লায়েন্ট দেখলে একটু ওয়েট করি যে ওরে কখন আমি $৫০০ বলব লোগো ডিজাইন। কারণ জানি ওইটা শুনলে আর অর্ডার প্লেস করবে। আমি যেরকম ভয় পাই ওই সেম জিনিস ভয় সো এগুলো করা ঠিক না। বাট কিন্তু করলে আমার কি? আমার সার্ভিস বেটার দিব। আমি আমার জায়গায় স্টিক। আপনি যদি 3D গেম আর্টে যান, মাত্র ৮,০০০ গিগ। পেমেন্ট খুব ভালো এবং বাংলাদেশী কিছু মানুষ এখানে কাজ করে যাদেরকে আমরা ইন্ডাস্ট্রিতে একদম চিনি না। ইভেন আমিও চিনতাম না। ফাইবার নিয়ে একটু অনেক মোটামুটি সারাদিন বইসা থাকা লাগে। কারণ অনেককে সাপোর্ট দেয়া লাগে। আমরা নিজেরা ফাইবারে কাজ করি। গ্রাফিক লানের বাকি মেম্বাররা ফাইবারে কাজ করে। তো ফাইবার নিয়ে একটু হলেও রিসার্চ বেস কাজ করা হয় আমার। তো তখন এদেরকে ফাইন্ড আউট করছি এবং আমি তখন পাইছি যে এই ইন্ডাস্ট্রিটা আসলে কত বড়। বাট এখন কথা হইছে এই জায়গায় যাওয়া দিল্লি বহুদূর। আমি মাত্র শুরু করছি। বাট এর আগে আমি বসেছিলাম না। কাজ করছি। লোকাল এই কাজগুলো করেই লোগো ডিজাইন। আমার সবথেকে বেশি আমি আর্ন করছি এই ব্র্যান্ড ডিজাইন দিয়ে এবং স্টিল নাও আমি কাজ করতেছি। ব্র্যান্ড ডিজাইন মানে লোগো ডিজাইন আরকি। লোগো ডিজাইন এর মধ্যে আরো অনেক কিছু আছে। স্টেশনারি ব্লা লট অফ থিংস আছে। একটা ব্র্যান্ডের যা লাগে সব করে দেই আমি। সো এটা একটা জোস জায়গা। বাট জানতে হবে আমি কার জন্য কাজ করি। আমি লোগো ডিজাইন করি না। আমি অমুক একটা জিনিসের জন্য অমুক কাজটা করি। সিম্পল, সিম্পল। আফটার দ্যাট আপনি খুব সুন্দর ডিজাইন করেন। এই লেভেলের আপনি যখন কাজ করবেন, এই যে এটা মডার্ন মিনিমালিস্ট কাজ, আপনাকে কেন অর্ডার দিবে না ক্লায়েন্ট? আপনি অনেক সুন্দর প্রেজেন্টেশন করতে পারতেছেন, অনেক সুন্দর ডিজাইন করতে পারতেছেন। আপনি প্রেজেন্টেশন বুঝেন, ডিজাইন নোট বুঝেন, ডিজাইন ল্যাঙ্গুয়েজ বুঝেন। অনেকে বিরক্ত হয়ে যাবে আজকের ক্লাসের পরে যে ভাই বলছে ১০ কোটি মানে কোটি টাকা ইনকামের জিনিস দেখায়, সে দেখাইতেছে ইনকাম কেমনে না করা যায়। যারা একটু স্মার্ট তারা বুঝে যাবে আমি কি বলতেছি। এবং আমি চাই আপনারা নিজে থেকে বুঝেন। আমি আপনাদেরকে বুঝাইতে আসি নাই। আপনি বুঝবেন। আপনার দায়িত্ব। আপনি মার্কেটের কাজ করবেন। টাকা ইনকাম করবেন আপনার সব বুঝতে হবে। আপনি কি শিখতেছেন, কি জানতেছেন, যে ইনফরমেশনটা পাচ্ছেন সেটা ট্রু কিনা আপনার দায়িত্ব যেটা ভেরিফিকেশন করা। আফটার দ্যাট ইনফরমেশন পাবেন, শর্ট আউট করতে পারবেন। ট্রু, ফলস, স্ক্যাম, ফেক এই ব্যাপারগুলো কেউ একটা বললেই ওর পিছনে দৌড়াবো না। যেন আমি আগে দৌড়াইতাম। ধরেন 18 তে আমি মাঝখানে ডিজাইন থেকে সরে গিয়ে সিপিএ মার্কেটিং এর কাজ করছি। তখন তো এটা অনেক ডিমান্ড ছিল মার্কেটে। কাজ হইতো। ইনকামও করছি। এমন না যে বাট ইনকামের থেকে টাইম ওয়েস্ট হয়ে গেছে। প্রচুর কাজ করছি এবং লসও প্রচুর।
অনেক চলতো এবং ওই সময় মার্কেটে যেটা চলতো বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সিপিএ নিয়ে সব পুরোটা স্ক্যাম। স্টিল নাও স্ক্যামই চলে ভাই। ওকে, সো যাই হোক ওইটা অন্য একটা ইন্ডাস্ট্রি, বাট ডিজাইনে ব্যাক করি। তো আমার এই কাজ দিতে হবে। এখন এই কাজ করতে গেলে আপনার কি লাগবে? গ্রাফিক প্ল্যানের এই কোর্সের শেষে না, এখনই আপনি বুঝতেছেন যে আমার এই ধরনের কাজ করে লাভ নেই এখন আর। এগুলো আগে যারা করছে তারা ওই সময়ের জন্য বেস্ট ছিল। তারা সবথেকে চালাক এবং সবথেকে স্মার্ট পারসন ছিল। এবং দিস দ্য রিজন যে এই গিগের বয়স আজকে প্রায় ৮-৯ বছর। তো ৮-৯ বছরও 1K না, যা দেখলে হয়তোবা দেখবো যে ৭-৮K রিভিউ কালেক্ট করে ফেলছে। ৮,০০০ রিভিউ কালেক্ট করে ফেলছে। ও এখানে কিছু দেয়া লাগবে না। ও জাস্ট এখানে লোগো লিখে রাইখা দিবে। তাতেই অর্ডার আসবে। বাট আপনার আমার একটু কাজ বেশি করতে হবে। এই ইফ ইউ নো দ্য নেগেটিভ সাইড, আই উইল এক্সাক্টলি ভাই। আগে আমার নেগেটিভটা জানতে হবে। আমি নেগেটিভটা জানতেছি। আফটার দ্যাট আমি ফাইন্ড আউট করতে পারতেছি যে না, আমার এই ডিরেকশনে গেলে তো সমস্যা। আমি আদার্স ডিরেকশনটা দেখি, ট্রাই করতে পারি। তাই না? তো নেগেটিভ জিনিসটা আগে জানেন, তারপর পজিটিভ আপনি নিজে ফাইন্ড আউট করতে পারবেন। মেন্টরের কাজ শুধু পজিটিভ দেখানো না, মেন্টরের কাজ হইছে নেগেটিভটা আগে দেখানো, যাতে করে আপনি নিজে বুঝতে পারেন যে ওই জায়গাটা তাহলে পজিটিভ। আপনি নিজে ফাইন্ড আউট করতে পারবেন, নিজে রিসার্চ করতে পারবেন। মার্কেটে ইদানিং এই ধরনের লোগো অনেক চলে। ডাবল মিনিং লোগো বলে অনেকে। এটা আবার একই সাথে নেগেটিভ স্পেস লোগো ডিজাইন, একই সাথে মিনিমাল লোগো ডিজাইন, একই সাথে ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন। একই জিনিসের ডিফারেন্ট নাম এবং কাস্টমারও ডিফারেন্ট। মাস্ট যার এই ধরনের লোগো লাগবে সে এই ধরনের লোগো নিবে না। যার এই ধরনের লোগো লাগবে সে এই ধরনের লোগো নিবে না। তার মানে কি, আমার অডিয়েন্স ডিফারেন্ট হয়ে গেছে। এখন ডিফারেন্ট অডিয়েন্সের জন্য কাজ করার অ্যাবিলিটি, ওইটাকেই আমি বলি পার্সোনালি, বা আমার মনে হয় ওইটা হচ্ছে যে প্রবলেম সলিউশন করা। কি প্রবলেম? ডিজাইন প্রবলেম সলিউশন করা। যেন আমি একটা মাঝে সাঝে এখন বলি না, আগে বলতাম। ছোট ছিলাম তো তখন, ইন্ডাস্ট্রিতে নতুন। তখন আমি বলতাম যে আমি ইলাস্ট্রেটর দিয়ে আপনি আমাকে যা দিবেন আমি সব করতে পারি। পুরো ওয়ার্ল্ড ড্র করার মতো জানি। বাট এখন বুঝতেছি আসলে না। অনেক কিছু আছে। আসলে ডিজাইন করলেই হয় না। ডিজাইন এবং আর্টের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি যা করবেন সেটাই আর্ট। আপনি বলতে পারেন অ্যাজ এ হিউম্যান বিইং, ইন্ডিভিজুয়াল আর্টিস্টের জায়গা থেকে। বাট ডিজাইন আমি যখন করতেছি, ডিজাইন আসলে কাজ করতে হয়। যেকোনো ডিজাইনে কাজ করতে হয়। বিকজ অফ দ্যাট ডিজাইন করাই হয় কাজ করার জন্য। a lot of information ইজিলি যাতে আমার অডিয়েন্স গ্রাব করতে পারে। ১০ কথা একটা আইকন দিয়ে বুঝায় দিতে হবে। যখন আপনি পারতেছেন, ওইটারে আপনি তখন বলবেন গ্রাফিক ডিজাইন। আর আপনারা ইদানিং দেখেছেন কিনা, নেটে অনেক ভাইরাল হয়ে গেছে একটা কলা কস্টিপ দিয়ে লাগানো। কয়েক মিলিয়ন ডলার দিয়ে নাকি ওটা কেনা বেচা হইছে। দেখেছেন কিনা আপনারা কেউ এটা? হ্যাঁ, দেখছি। ওকে। সো ওইটা আর্ট। ওইখানে আসলে কোনো কারো কিছু বুঝানোর নাই। ওইটা এখন আর্টিস্ট সাহেব বলতে দিস ইজ, তখন ওখানে কথা থাকে না। বাট ওইটা কি ডিজাইন? বলতে পারেন শর্ট আপ ডিজাইন এক্সাক্টলি ডিজাইন। বাট ওটা কোনো কি কাজ করতেছে? কি মেসেজ দিতেছে? বা ওটা কেন করতেছি? পারপোজটা কি? যখন এই কোয়েশ্চেনগুলো চলে আসতেছে, আমার ক্লায়েন্টকে তার কোথায় পেইন পয়েন্ট, সে কি লাগবে, কেন লাগবে, সেটা নিয়ে কিভাবে ইউজ করবে এবং এটা দিয়ে সে কি ইনফরমেশন দিতে চাচ্ছে, সে কি শর্ট আউট করতে চাচ্ছে, কি মেসেজ দিতে চাচ্ছে, এই কোয়েশ্চেনগুলো যখন আপনার ডিজাইনে থাকবে বা আপনার আর্টের মধ্যে যখন থাকতেছে বা আপনি যা ক্রিয়েট করতেছেন সেখানে যদি থাকে, দেন সেট ওকে ফাইন, একটা গ্রাফিক ডিজাইন। তখন টাকা দিবে। যখন আপনি এগুলো বুঝতেছেন, তখন আসলে আপনি অনেক ক্লায়েন্টের কাছে যাইতে পারবেন। আপনি ১০ রকমের ক্লায়েন্টের কাছে গেলেই আপনার কাজ পাবেন না। ১ মাসে যদি আমি ২০টা অর্ডার পাই, নক পাই, ওর মধ্যে আমার ক্লায়েন্ট কনভার্সন হয় হয়তোবা ১৫টা। ১৫টা বেশি বলে ফেলছি। ধরেন 50% চলে যায়। কারণ ওর সাথে আমার কোনো কিছু ম্যাচ হচ্ছে না। হয়তোবা রিকোয়ারমেন্ট ম্যাচ হচ্ছে না, বাজেট ম্যাচ হচ্ছে না। এই পুরো জিনিসটা যখন আপনি এক্সপ্লোর করতেছেন, এটা ১ দিনে ২ দিনে না। কাজ করবেন, কাজ করতে থাকেন, কাজ শিখতে থাকবেন, কাজ করবেন, টুকটাক ইনকাম করবেন, বেশি ইনকাম করবেন, কোনো কম ইনকাম করবেন, হোয়াটএভার। এভরি ডে আপ করে যেতে হবে। হয়তোবা আমার কোর্স বিক্রি করার জন্য আমি বলে দিতে পারি। যেমন আমি অনেক বিগ মার্কেটিং করতে পারি। আমার ওই ম্যাটেরিয়াল রেডি। ফ্রিল্যান্সিং গ্রুপে আপনি গেলেও আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এত রিভিউ, লেভেল 2, লেভেল 1, এ লট অফ থিংস হিয়ার। বাট এরা ১ দিন ২ দিনে হয় নাই। এরা টাইম দিছে, প্রচুর পরিশ্রম করছে, প্রচুর প্র্যাকটিস করছে। করার পর এখন $80 কাজ করে, কেউ $8 কাজ করে। সরি, $8 না, ধরেন ১০, ৫, ১৫ এই অ্যামাউন্টও তারা কাজ করতে পারে। বাট এর আগে এটা ট্রু। আপনি যে ইন্ডাস্ট্রিতে যান, ফাইবারের দিয়ে আমি বুঝাই কেন? ফাইবারের সবগুলো শর্ট আউট করা ইজি। দিস ইজ দ্য রিজন যে আপনাদেরকে আমি এখান থেকে বুঝাই। আপনি কিতে যাবেন? ডিজিটাল মার্কেটিং এ? ওকে যান।
যার পরে আপনি সেম জিনিস আজকে ফাইবার নিয়ে আপনারা দেখতে যদি ফাইবারে প্রথমেই অ্যাকাউন্ট ওপেন করবেন না, একটা চান্স পাবেন একটা জিমেল দিয়ে, ওই চান্সটা কেউ নষ্ট করবেন না। আজকে আমি হয়তো বা ফাইবার আপনাদের দেখানোর কথা না, নর্মালি আমি কাউকে এত প্রথমেই ফাইবার নিয়ে এত কথা বলি না, বাট যেহেতু আপনারা একদম অনেক জায়গা থেকে আসছেন, অনেক মাইন্ড নিয়ে এসেছেন, দিস দ্য রিজন যে আমি এত কথা বলছি। আমার যখন অ্যাডভান্স কোর্স থাকে বা গ্রাফিক লার্নের যারা মেম্বার তাদেরকে 3 মাস 4 মাস 5 মাস পরে যায় তারা ফাইবার জানছে। অনেক ব্যস্ত 6-7 মাস পরে যায় ফাইবারের কথা জানাইছি তাদের। তারা জানতো বাট আমি বলতাম না। আমি তখন ধাপে, ধাপে বলছি। আর এগুলো কেন বলতেছি যাতে আপনি ইন্ডাস্ট্রিটা বুঝতে পারেন। কারণ এখন মার্কেটে অনেক ডিফারেন্ট অনেক কিছু চলে আসছে, ম্যাটেরিয়াল চলে এসেছে এবং আমরা যাতে ইজিলি বুঝতে পারি ভাই। আমার দরকার নাই ওই ওইগুলো দেখার দরকার নাই। আপনার আমার দিন শেষে কথা আপনি ১ ঘন্টা টাইম দিতেছেন। ওই টাইমের ভ্যালুটা কি পাচ্ছেন? তাই না? মার্কেট প্লেসে কাজ তো করতেই হবে আমার, ডিজাইন বেচতে হবে। এখন কথা হইছে এই যে মার্কেট প্লেস দেখতেছেন, এই মার্কেট প্লেসকে আমি বলি যে ধরেন পুরো ক্লায়েন্ট ইউনিভার্স আমাদের মানে বা ক্লায়েন্ট ইন্ডাস্ট্রি এর অনলি 20 থেকে 30%, বাকি 70% মার্কেট বাহিরে। আর ফাইবার ফ্রিল্যান্সার ডট কমে যখন একটা ক্লায়েন্ট আসে সে ওই মাইন্ডসেট আপ নিয়েই আসে যে সে ধরেন $50 নিয়ে আসছে, ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে বলি যে হয়তো $500 নিয়ে আসছে বা $500 নিয়ে আসছে, আইসা সে জানেই এখানে লো কস্টে অনেক কিছু পাওয়া যায় এবং তারে গাধার মতো খাটানো যাবে। কারণ সে ওই যে রেটিং এর কথা চিন্তা করে। এটা ট্রু। এবং দেখবেন ফাইবার আসলে সেলারের কথা শুনে না। সেলার নিয়ে তার কোনো কনসার্ন নাই। তার ওভারঅল কনসার্ন হইছে তার ক্লায়েন্ট নিয়ে। কারণ সে এটার পিছনে নিজের টাকা খরচা করে। ওকে? সো আপনি এখানে কাজ করতেই হবে আপনার এক্সপেন্স বলেন বা র‍্যাপিড ক্যাশের জন্য, র‍্যাপিড ইনকামের জন্য, ইনস্ট্যান্ট ইনকামের জন্য বেটার। বাট যত দিন যাবে ট্রাই করবেন আরো এক্সপ্লোর করা যায় কি। এর মধ্যে একটা আছে Behance এক্সপ্লোর করা যায়, Dribbble এক্সপ্লোর করা যায়। Behance Dribble মার্কেটপ্লেস বলতে পারেন আপনি। জবের জন্য বেস্ট। এখন আপনার Behance এ আপনি যদি যান, আমি যখন Behance এ যাই, তখন আমি শুধু সারাদিন কাজ দেয়। আমি Behance এ ট্রাই করি ইদানিং একটু কম যাওয়ার। কারণ কাজের প্রেশার বেশি Behance এ গেলে আমি এখান থেকে আসলে বের হইতে পারি না। কেন বের হইতে পারি না? প্রচুর পরিমাণ ডিজাইন এখানে। Behance নিজে একটা মার্কেটপ্লেস। আপনি এখানে সুপার টপ কোয়ালিটির কাজ দেন, দিয়ে দেখেন। যদিও Behance অনেক স্টাইল আছে, অনেক কাজের অনেক ডিপ নলেজ আছে এখানে। সো Behance এ যান, আপনি এই ধরনের যখন একটা বিগ প্রজেক্ট দিতেছেন, Behance নিজে আপনার এই প্রজেক্ট বিভিন্ন জায়গায় শো করবে এবং Behance জানে কে ক্লায়েন্ট, নট অনলি Behance, ইচ অ্যান্ড এভরি মার্কেটপ্লেস জানে যে কে ক্লায়েন্ট, কে তার সেলার এবং সে যেখানে আসলে অ্যাজ এ ব্রোকার, এই যে বলেন Fiverr, Upwork, Freelancer.com এগুলো সবগুলো একটা ব্রোকার। ওরা ক্লায়েন্ট নিয়ে আসে, এনে আপনাকে দিয়ে কাজ করে, মাঝখান থেকে টাকা নিয়ে যাইতেছে। সেম জিনিস সব জায়গায়। কারণ কথা হইছে আমি যখন এই ধরনের কাজ করব, আমার পোর্টফোলিওতে একটা ভালো আইটেম যখন থাকবে, আমি তো কাজ পাবোই। আমার এই পোর্টফোলিও নিয়ে আমি কি করলাম? আমি জানি যে LinkedIn এ ক্লায়েন্ট পাওয়া যায়, ইনস্টাতে ক্লায়েন্ট পাওয়া যায়, Instagram এ, তারপর Pinterest এর একটা সিস্টেম আছে। সবগুলো সার্চ ইঞ্জিনেই টুকটাক সিস্টেম আছে। দিন শেষে আপনার ওই কাজ তো এজন্য আমি সবসময় বলি ভাই, কথাটা তিতা শোনাইলেও যে মার্কেটপ্লেস আসলে ডাজন্ট ম্যাটার। স্কিল আসলে ম্যাটার করবে। আপনি হয়তোবা এখন বুঝবেন না, আগামী ১ বছরও বুঝবেন না। যখন টুকটাক ইনকাম করবেন তখন বুঝতে পারবেন যে আমার আরো বেটার কিছু করা লাগবে। কারণ সুন্দরের শেষ নাই। এখন যার পোর্টফোলিওতে এই ধরনের কাজ আর যার পোর্টফোলিওতে আমার মতো লো ক্লাসের কাজ বা আমাদের থেকেও আরো আ লো কোয়ালিটির কাজ বা বেসিক ডিজাইন, সে তো আমার এখানে আসবে না। আমাকে $10 ক্লায়েন্টই হায়ার করবে। আর এই কাজ ওই ক্লায়েন্টই নিবে যার ওই পরিমাণে অ্যাবিলিটি আছে। তাই না? এটা আমি দেখেই বুঝতে পারি যে এই কাজ ম্যানুয়ালি করা ফটোশপে। সো একদম কম হলেও হয়তোবা পার ডিজাইন 30 থেকে $50 সিওর। পুরো ওভারঅল প্রজেক্টটা হয়তোবা ৫০০ থেকে ১,০০০ বা তারও বেশি। এটা ওই ক্লায়েন্টই নিবে যার এই ধরনের প্রোডাক্ট বানানোর মতো অ্যাবিলিটি আছে, যার এই পরিমাণ ফাইন্যান্স সোর্স আছে। তাই না? বাট কথা হইছে এই জায়গায় তো আমার যাইতে হবে। এই তো আমার করতে হবে। এই জিনিস আপনি করেন না। দেখি আপনি এখন এই ট্রাই করেন এগুলো করার। করে আপনি দেখেন মার্কেটপ্লেসে রান করেন। হায়ার করবে না ভাই। মার্কেটে টপ নচ কোয়ালিটি বা ভালো ডিজাইনার আসলে স্টিল নাও অনেক সংকট। আপনি আমি এই ধরনের ডিজাইন করতে পারি। ও দিতেছে ৫০ এ, আমি দিব ৪০ এ। আরেকটু কমায় দিই যেহেতু নতুন ডিজাইনার ৩০ এ। তার মানে এই না যে এটা $৫ $২ দিয়ে দিব। তাই না? ৳২০০ য় $১০০ য় ডিজাইন দিয়ে দিব। আমি এই ধরনের কাজ করি না।
প্যাকেজিং ডিজাইনের কাজ করি, তাই না? তার আগে তো আমার জানতে হবে যে এখানে দেখেন সিম্পল কাজ। ২ টা মাত্র কালার, ব্লাক অ্যান্ড হোয়াইট। আই মিন গ্রে স্কেলের ডিজাইন দিয়েও কতটা লাক্সারিয়াস জিনিস বানানো যায়। যায়? আপনি যখন ডিজাইন বুঝবেন, পারবেন তখন এই জিনিস বানাইতে পারবেন। আর যখন আমরা নতুন প্র্যাকটিস করি তখন ১৪ টা কালার দিলেও ডিজাইন সুন্দর লাগে না, আরো খ্যাত হয়ে যায়, তাই না? যেন আমি আগে ডিজাইন কালার করলে প্রচুর কালার দিতাম, ডিজাইনই ভাল লাগতো না। বাট এখন ট্রাই করি ২ টা ৩ টার বেশি কালার না যাওয়ার। তো আপনার কাজ লাগবে এইরকম। বলতে পারেন ভাই এই কাজ কেমনে করব? করা যায় তো। আমি তো করি। আপনারা দেখেছেন কিনা? আমার Facebook আমি অনেক বিগ মানে আমার এফবি পোর্টফোলিওতে প্রচুর কাজ আমি শেয়ার করি। হয়তোবা এত রিচ কোয়ালিটি কাজ দেই না। না যে এগুলো আমি পারি না। পারি ভাই। তো এই ধরনের একটা কাজ করতে গেলে তো বাজেট এখন যাইতে পারতেছি না। এর মানে এই না যে আগামী ২ বছর পর আমি যাবো না। কাজ করতেছি। সেম জিনিস আমি আপনাদেরকে বলব, ডু ইট। করেন। ডিজাইন ইন্ডাস্ট্রি এরকম না যে ১ মাস ২ মাসে কেউ কিছু দিতে পারবে। তো বলে পারে। তার নিজের ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিতে হবে এই। এটা ছাড়া কোনো ওয়ে নাই। আর কেউ কারো ক্লায়েন্ট সম্ভব না। কথা হচ্ছে নিজের ক্লায়েন্ট নিজেরই ধরতে হবে। বাট ওয়েটা শিখতে হবে। আপনি আইসা Behance এ প্রচুর প্রজেক্ট দিতেছেন। প্রতিদিন একটা করে প্রজেক্ট আপলোড করতেছেন। প্রচুর পরিমাণে আপনার রিভিউ আসতেছে। রিভিউ আই মিন ভিউ হচ্ছে। প্রজেক্ট ভিউ হচ্ছে অনেক। ১,০০,০০০ প্রজেক্ট ভিউ হয়ে গেছে। আপনি ১,০০,০০০ প্রজেক্ট ভিউতে কাজই পান নাই। বা ১ টা ২ টা কাজ পারছে। দরকার কি? এখন টাইম ওয়েস্ট হইছে। আমার ১,০০,০০০ প্রজেক্ট ভিউ বানাইতে গেলে কতগুলো প্রজেক্ট দেয়া লাগতেছে। সিস্টেম আছে। সেম থিংস Fiverr এও, Upwork এও। আপনার Upwork পোর্টফোলিওতে এরকম ২০-২৫ টা কাজ আছে। বিগ কাজ। কমপ্লিট কাজ। আপনি তখন বিট করেন না। ১ম এ একটু কম বাজেটে বিট করব। তারপর আস্তে, আস্তে বাড়াবো। আমার একটা গিগ আছে। যে গিগে আমি ২০২০ এর গিগ ওইটা আমার। ১ম আমি 20 থেকে কাজ করতাম। ওইটা বাড়াইতে এখন বাড়ায় ফেলছি। মাসে হয়তোবা ১ টা বা ২ টা অর্ডার পাই। ৪০ টা কাজ করার থেকে ১ টা কাজ করা ভালো যদি আমি ৪০ টা পেমেন্ট একটা কাজে পাই। ফ্লেক্সিবল ক্লায়েন্ট পাবো। অনেক ভালো কাজ করতে পারবো। আজকের এত কথা বলছি এগুলো জাস্ট আমি এভাবেই কথা বলি, অনেক কথা বলি, অনেক কথার মধ্যে অনেক কথা বলি। বাট এটা আমি ড্যাম সিউর এর বাহিরে আসলে খুব কম জিনিস হয়তোবা আমার অজানা। সব জানি না। অনেক কিছু আছে আমার অজানা। অনেক কিছু না মেক্সিমামটাই আমার অজানা। আমি যতটুকু জানি সেটা আমি ট্রাই করেছি আজকের পুরো ক্লাসে পিচ করার জন্য। এখন বাদবাকি ডিসিশন আপনি লেভেল পর্যন্ত যাবেন। এখন কথা হচ্ছে এই লেভেল যাইতে হয়তোবা আমার ১.৫ বছর ২ বছর লাগবে। এটা করাটা নট এ বিগ ডিল। আপনারা এখনই করতে পারবেন। এই ইমেজটা হইলেই ফন্টটা একটু যেহেতু বলছি ফন্টের ক্লাস, আপনারা এই ধরনের কাজ করতে পারবেন। বাট কাস্টমাইজ কাজ লাইক দ্যাট এটা বা তো না আরো বেটার কাজ। আরো অনেক বেটার কাজ করতে গেলে আমার হয়তো ২ বছর লাগবে। ২ বছর কি আমি বসে থাকবো? না। আপনি মার্কেট প্লেসে কাজ করা মাস ৫-৬ মাস প্র্যাকটিসের পরেই হয়তোবা ১ম এ কম ইনকাম আস্তে, আস্তে বাড়বে। কারণ এর বাইরে অনেকে হতে পারে হয়তোবা সেগুলো আমার অজানা। যে কারণে আমি হয়তো আপনাদেরকে বলতে পারছি। ২ জিনিসই এখানেই। কারণ বলতে পারেন ভাই এমন কি গিগ ওপেন করলেই একদিনে অর্ডার আসবে। এমন কোনো গিগ নাই যে আপনি ওপেন করলে একদিনে অর্ডার। এমন না ১ ঘন্টায় অর্ডার আসতে পারে। আবার ১ বছরে অর্ডার নাও আসতে পারে। যখন আমার ১ সপ্তাহ, ১০ দিন, ১৫ দিন, ২ মাস, ৩ মাস হয়ে গেছে অর্ডার আসে নাই, তার মানে কি আমার ওইটা ল্যাকিং আছে। ওইখানে আমার লুপ হোল আছে, ওইটা আমি জানি না। দেন আমি কি করব? ওই জিনিসটাই আ ইমপ্রুভ করার ট্রাই করব। নতুন করে করব। ওখানে আমি নতুন কিছু দেয়ার ট্রাই করব। আমার সার্ভিসে কি প্রবলেম আছে? আমার গিগের মধ্যে কি প্রবলেম আছে? আমার কম্পিটিশন স্কেলে কি প্রবলেম আছে? এগুলো নিয়ে সার্চ করব। এখন সেগুলো আপনি শিখবেন। হয় টাকা দিয়ে শিখবেন, হয় মার্কেটপ্লেসের বিভিন্ন জায়গা থেকে ৫০০ ভিডিও থাকলে ওখান থেকে ৫ টা শব্দ নিবেন। এই ৫০০ ভিডিও দেখে ৫ টা আপনি ইনফরমেশন নিচ্ছেন যেগুলো আপনার কাজে লাগবে। বিট অর নট? সো এভাবে করে কাজ করতে পারবেন। আর মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট এটা আবার অনেক বিশাল জিনিস। এটা এজেন্সি বিজনেস বুঝতে হবে আপনার। এজেন্সি মডেল বুঝতে হবে। এজেন্সি কিভাবে কাজ করে, আ কিভাবে ক্লায়েন্ট রিচ করা লাগে। তখন আপনার বাজেট নিয়ে নামতে হবে ভাই। টাকা নিয়ে নামতে হবে। আদারওয়াইজ ওই মার্কেট প্লেসে ইদানিং আমাদের একটা ইন্ডাস্ট্রিতে একটা কথা চলতেছে। মার্কেট প্লেসের বাহিরের ক্লায়েন্ট বা আউটবাউন্ড মার্কেট, বাউন্ড ক্লায়েন্ট, ইনবাউন্ড ক্লায়েন্ট। খুব হার্ড কথাবার্তা ভাই। আমার কাছে এখন কেউ দেখ না ৳১০,০০,০০০ দেক। পুরো
ইউএসএ তে, পুরো কানাডাতে আমি ও, প্রচুর আমার মুখ থেকে একটু হবে? বুঝি না। আফসার তার কিছু বলছেন? ওকে। সো ওই জিনিস করতে গেলে টাকা লাগে ভাই, টাকা খরচা করতে হবে। আপনার যে কয়টা সফটওয়্যার প্লাগ ইন কিনা মানে সফটওয়্যারই বলি, সফটওয়্যার কিনা লাগবে, ওই টাকাই তো আমার কাছে নাই। আমার কাছে নাই তো আমি কিভাবে করবো আউটবাউন্ড মার্কেট? আমি আমার কাজ শো করবো কখন? যখন আমি ওই যে প্রথমে বললাম যে freelancer.com এর কন্টেস্টের টাকা দিয়ে বিড করবেন, বিডের টাকা বা ফ্রিল্যান্সের টাকা দিয়ে মোটামুটি ট্রাই করবেন সাস্টেন করার জন্য। ফ্রিল্যান্সারে কন্টেস্ট করলেন, ওখান থেকে নিজে কিছু উঠাইলেন, কিছু টাকা বিট করলেন, ট্রাই করলেন। আপরকে ওই টাকা দিয়ে আপরকে ট্রাই করবেন। কই মাছের তেল দিয়ে কই মাছ ভাইজা দিচ্ছি। আর ফাইবারে দিনরাত 24 ঘন্টা থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, অনলাইন থাকতে হবে। ফাইবার নিয়ে রিসার্চ করেন। ফাইবারে গিগ ওপেন করা নট এ বিগ ডিল। 1 ঘন্টার মধ্যে গিগ ওপেন করা যায়। আর রিসার্চ গুলো আপনি করতে পারেন, ট্রাই করতে পারেন আপনার এই স্কিল দিয়ে। এখন আপনি জানেন, আমি ড্যাম শিওর আপনারা কেউ ওটা করবেন না, কারণ আপনি জানেন আপনার স্কিল এখন কোথায় আছে এবং আজ থেকে 6 মাস পরে আপনার স্কিল কোন জায়গায় যাবে এবং ওই স্কিল নিয়ে আপনি নাম ড্যাম শিওর। অনেকে আছে যে ট্রাই করতে পারেন, করলেও লাভ নাই, গিগে অ্যাপ্রুভ দিবে না তো। বাট এমন গিগ ওপেন করব, ফাইবার কেন, ফাইবারের বাপ মানে বাধ্য থাকবে আমার গিগ অ্যাপ্রুভ দেওয়ার জন্য। ও আমার গিগের ইমেজ দেখে অ্যাপ্রুভ দিবে, আর অন্য কিছু বাদ। আমার গিগের ইচ অ্যান্ড এভরিথিং অ্যাপ্রুভ দিতে বাধ্য। একটা গিগ ওপেন করবে, একটা গিগ ফার্স্ট গিগে ও গিগে অ্যাপ্রুভ দিবে। রকমের করেন কি বলবো যে আত্মবিশ্বাস থাকতে হবে। এই যেমন আমি অনেক বোল্ড কথাবার্তা বলি, যেটা দেখছেন যে হয়তো বা আপনারা ফেসবুকে আমি অনেক সময় অনেক কমিউনিটি অনেক এমন কথা বলি যেগুলো আসলে অনেকের পারতো আমাকে মাইরাই দিত। তারা করতে পারবে না, যেটা ট্রু সেটা বলি এবং আমার উপরে ওই আত্মবিশ্বাস আছে। পরিমাণ ইন্টেন্স কাজ করি, আপনারা দেখেছেন অনেক। আমি ফটোশপে একটা কাজ ধরলেই ওখানে 40, 50, 60টা লেয়ার হয়ে যায়। ধরলেই লেয়ার হয়ে যায়। ওই আমার তো বিরক্ত লাগে না। আমি তো কাজ করতেছি, মজা পাইতেছি। এর মানে এই না আমি সবসময় ইনকাম করে আসছি। যেমন আমার অনেক মাস গেছে ১ম, এখন হয়তো আল্লাহ আসে, আল্লাহ রিজিক দেয়। বাট ১ম ১-২ মাস কন্টেস্ট দিয়ে $200, $250, $300, $400 ইনকাম করছি। আফটার দ্যাট ২-৩ মাস কোনো কাজ নাই। আমি কন্টেস্ট কিন্তু করে গেছি। একদিনও মিস হয় নাই ভাই আমার। আমার টিমমেট যারা আছে, গ্রাফিক ক্লানের কোনো পুরাতন মেম্বার যাদের লেভেল 2 লেভেল 1 নক দিলে আই হোপ আপনাদেরকে ওনরা অনেক ইনফরমেশন ওনরা যা দিতে পারবে না ভাই। ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে আসলে ওনাদেরকে কি কন্টেস্ট করার জন্য। আমি নিজে কি পরিমাণ কন্টেস্ট করতাম। তো কাজ করলে ইনকাম, কাজ শিখতে হবে। তারপরে মার্কেট প্লেস লোকাল মার্কেটে কাজ করবেন। প্রচুর লোকাল মার্কেটে, যদিও লোকাল মার্কেটে হয়তো বলতে পারেন ভাই পেমেন্ট নিয়ে ইস্যু। আপনি আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করেন। যেমন আমার স্ট্যান্ডার্ড কি, আমাকে পেমেন্ট আগে দিতে হবে। অ্যাটলিস্ট 30% পেমেন্ট অ্যাডভান্স করতে হবে। আর আমার পেমেন্ট অনেক চড়া থাকে। ইজ দ্য রিজন যে বাংলা মার্কেটে আমি কাজ করতে পারি না। বাট অনেকে চায় আমাকে হায়ার করার জন্য। নট স্বাভাবিক, আমার ডিজাইন ভালো, হায়ার করতে চাইবে না কেন? বাট আমি কাজ করি না, কাজ করতে পারি না আর এর জন্য। আর ২-১টা যা করি, করার মতোই করি ভাই। লোকাল মার্কেটে কাজ করতে হবে। এখন যে আপনি যে স্কিলটা পাচ্ছেন, এটা আপনি দেখেন লোকাল মার্কেট কি আছে? লোকাল মার্কেট বলতে লোকাল মার্কেট কি সেটা? ইচ অ্যান্ড এভরি ডিজাইন নিয়ে যত গ্রুপ আছে, অনেক ভালো গ্রুপ আছে, অনেক ভালো কমিউনিটি আছে। আম গ্রাফিক ডিজাইনার বাংলাদেশ আছে, বি ডিজাইনার এ লট অফ গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে আপনি আপনার কাজ শো করেন। এই কাজটা কি খুব একটা আহামরি? শো করতেছে। প্রচুর পরিমাণে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। এই অ্যাপ্রিসিয়েশন গুলো নিবো, বাট আমি নিবো কোনটা? আমি নিবো আসলে আমার আরো বেটার করতে হবে। এগুলো ইন্সপিরেশন হিসেবে নিতে পারি অ্যাজ এ ডিজাইনার। আর্টিস্টদের আসলে ইন্সপিরেশন দরকার, তারা টাকা চায় না। সো এগুলো করেন। এখানে মার্কেটে কাজ আপলোড করেন। নিজের একটা ব্র্যান্ডিং রেডি করেন। এটা খুব জোস। এই ধরনের ডিজাইন দরকার। যখন এই ধরনের ডিজাইন অন্য একটা কোম্পানির লাগবে, ডিজাইনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ডিজাইন পোস্ট করার জন্য ফেসবুক বেস্ট। কারণ ফেসবুক বিজনেসটাই ডিফারেন্ট। ডিজিটাল মার্কেটিং যারা করে, তারা আমাদের মতো গ্রাফিক ডিজাইনার ছাড়া তারা অন্ধ। যত যাই করুক না কেন, ওরও এরকম জিনিস লাগবে। তো এগুলো শিখেন। লোকাল মার্কেট ধরবেন, লোকাল মার্কেট থেকে টাকা আসতেছে। আপনি না, আজকে অনেক কথা বলে ফেলছি। ট্রাই করছি যে পুরো ইন্ডাস্ট্রি নিয়ে আসলে একটু আলাপ আলোচনা করার জন্য।
আহ, আশা করছি যে আপনারা অনেক ইনফরমেশন নতুন পাইছেন, আবার অনেকের কাছে বিরক্তও লাগতে পারে। কারণ কোটি টাকার কথা বলে তো ইনকাম করার সোর্স দেখাইলাম না। এটা, আহ, কি কথা ভাই, এই জিনিসগুলো আমরা ফেস করে আসছি এবং আমি চাই আপনি এগুলো জেনে শুনে ফেস করেন। আমরা যখন ফেস করছি তখন আমাদের এক্সপেকটেশন ছিল এরকম যে ফাইবারে গিগ ওপেন করব, আর এটা সেটা আমরা যেটা দেখে অভ্যস্ত, তা আমিও হবে, আমার হবে। আফটার পিরিয়ড পরে সুপার ফাস্ট্রেটেড হয়ে গেছি, মেজাজই গরম হয়ে গেছে, গেছি আবার সিপিএ মার্কেটিংয়ে। সিপিএ মার্কেটিংয়ে টুকটাক যখন ভালো ইনকাম করতে চাই শুরু করলাম, তখন তো বলছে এই যাক শুরু হয়েছে, ধরো রাখি না ডিজাইন, সিপিএ দিয়ে সবকিছু করে ফেলবো। 2019-এর পর এখন দেখেন, এখন সিপিএ কাজ আছে, অনেক কাজ আছে, বাট ইন্ডাস্ট্রি একদম ডাউন হয়ে গেছে। বাট এখন এই কাজ ডিজিটাল মার্কেটারদের কাছে ওভারঅল সবটাই চলে গেছে, তারাই সিপিএ মার্কেটিং করতেছে, ডিফারেন্ট ওয়েতে করতেছে। বাট ওইটা তো আমার জন্য ছিল, আমার জন্য যেটা ডিজাইনের সেই থেকে এখন পর্যন্ত টিকে আছি। খুব একটা লার্জ স্কেলে না হোক, স্কেলে হলেও তো টিকে আছি, কাজ করতেছি, স্কিল দিয়ে করতেছি। আমি ক্লায়েন্টকে যখন এই কাজ দিব, ওখানে কোনো টু শব্দ করবে না, হয়তো বা বলতে পারে মাইনার চেঞ্জ লাইক দ্যাট, ফন্টের কালারটা একটু চেঞ্জ করে দাও। যদি স্মার্ট ক্লায়েন্ট হয় তখন তো আমি তাকে আগেই তো বুঝতেছি, তখন আমি তার এইভাবে বলবো যে এখানে কালার চেঞ্জ করলে পুরো ডিজাইন নষ্ট হয়ে যাবে। এবং আমি এটাই করে দেখাই কালার ডিফারেন্ট 4-5টা কালার উল্টাপাল্টা কালার দিই, একটা কালার ভালো দিই, ও এটাই চুজ করছে। তো আপনি ক্লায়েন্টকে এই ধরনের কাজ দেন, ক্লায়েন্ট কেন না করার তো অপশনই নাই, সিম্পল, কাজ করেন। তো অনেক কিছু বলে ফেলছি, অনেকের হয়তো বা মাথার উপরে দিয়ে যাইতে পারে, যা পাবেন ক্লাসটা আবার দেখেন। যদি আজকে ক্লাস আর সেকেন্ড টাইম দেখার কিছু নাই, আমি মনে করি আজকের একটা ক্লাসে আপনার জন্য যথেষ্ট, যে মার্কেট প্লেস বোঝার জন্য। ভাই বিশ্বাস করেন, মার্কেটে এখনো এত পরিমাণ কাজ, গ্রাফিক ডিজাইনে লট অফ কাজ আছে, লট অফ, বিশ্বাস করেন ভাই, মানে অনেক কাজ আছে। কিন্তু কথা হচ্ছে এই কাজগুলো শুধুমাত্র যারা, দেখবেন যে কিছু মানুষ অনেক কাজ করে আমাদের ইন্ডাস্ট্রির, আপনারা তাদেরকে চিনেন, আহ, প্রচুর কাজ করে, এবং আমি মাঝে মাঝে এই যে কাজের স্ক্রিনশট এগুলো শেয়ার করি। বিকজ অফ দ্যাট আমি বলতে চাই এটাই, যে গ্রাফিক ডিজাইনে স্টিল নাও প্রচুর কাজ আছে, আপনি কাজ করতে পারবেন। কথা হচ্ছে ওই কাজগুলোর জন্য আহ, নিজেকে তৈরি করে তারপর আসেন। কথা হচ্ছে নিজেকে কতদিন ধরে তৈরি করব, সেটা একটা ব্যাপার, তাই না? বুঝেন, ইন্ডাস্ট্রিতে কাজ করেন, প্রথমে আমি $10 কাজ করব, তারপর 15, তারপর 20, যত আমার স্কিল যত দিন দিন বাড়বে তত আমি প্রাইস আপ করব। অনেকে বলে যে ফাইবারে গিগ ইমেজ, গিগ না সরি, গিগ এডিট করলে নাকি ওই গিগ র্যাঙ্ক করে না। ভুয়া কথা, হয়তো বা আমি জানি না যে এটা কিভাবে রেডি করতে হয়, গিগ এডিট কিভাবে করতে হয়, আমার ওয়েটা জানা নাই, এর জন্য আমার গিগ পড়ে গেছে। সে ওই 5 বছর আগেও $5 কাজ করতেছে, এখনো $5 কাজ করতেছে, তাহলে পার্থক্যটা রইল কই? যখনই আমি বুঝতেছি যে না, আমার এখন একটু আপ আপ করা উচিত, আমি এই সপ্তাহে আমার গিগের প্রাইস আমি প্রতি মাসে হয়তো বা পারি না, 2 মাস 3 মাস পর পরই আমি গিগ প্রাইস আপ করি, আবার কোনো গিগের প্রাইস কমায়াও দিই। ডিপেন্ড করে আপনি বিজনেস বুঝতেছেন। ফাইবার এটা একটা, নট অনলি ফাইবার, ফ্রিল্যান্সিংটা একটা ফুল টাইম বিজনেস। এটাকে অনেকে পার্ট টাইম হিসেবে পোর্ট্রে করায়, যে 5 ঘন্টা কাজ করলে এটা হবে, 6 ঘন্টা কাজ করলে এরকম হবে। এটা আগে ছিল, হয়তো ছিল, তখন এর জন্যই আমরা এই ইনফরমেশনগুলো পাইছি। বাট এটা একটা ফুল টাইম বিজনেস, ইচ অ্যান্ড এভরিথিং এখানে বিজনেস। আপনি কিভাবে ক্লায়েন্ট অ্যাপ্রোচ করতেছেন, কত টাকা খরচা করতেছেন, সেটা সবকিছু মিলে জিলে এটা একটা বিগ বিজনেস ভাই, যদি করতে পারেন। কারণ বিজনেস করতে গেলে আপনার প্রোডাক্ট লাগবে, প্রোডাক্ট আই মিন সাইন লাগবে। আপনি তো সার্ভিস সেল করবেন, স্কিল সেল করবেন, সার্ভিস বা আপনার মেধা সেল করবেন। অনেকে আছে যে 50 টাকায় মেধা বিক্রি করে, অনেকে আছে 5 কোটি টাকায় মেধা। আমার এইগুলো বেস্ট কোয়ালিটির প্রজেক্ট আমার কাছে মনে হয়। আহ, এই যে এগুলো, এটা, আচ্ছা এই প্রজেক্ট আমি আপনাদেরকে করে দেখাইতে পারি ভাই, নট এ বিগ ডিল। আমি তো অনেক সময় আমার ইউটিউবেই তো আছে ভাই, গ্রাফিক লাইনে ইউটিউবে অনেকগুলো জোস জোস প্রজেক্ট আছে, মানে যেগুলো আপনাদের দরকার ভাই। বিজনেস কার্ড ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, বসের ডিজাইন, লোগো ডিজাইন, ওখানে অনেক অ্যাডভান্স অনেক কিছু দেওয়া আছে, সেগুলো দেখেন। এখন এই ধরনের একটা প্রজেক্ট আপনাদেরকে, এই ধরনের প্রজেক্ট না, যেটা আপনাদের লাগবে ভাই এই মুহূর্তে, সেটা হচ্ছে যে একদম বেসিক, মানে বেসিক না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এক্স্যাক্টলি আমি দেখাবো। লাস্ট ক্লাসটা একটা আপনাদের কোর্স চার্টটা দেখে নিবেন, মানে আউটলাইনটা দেখে নিবেন, যে লাস্ট ক্লাসটা এরকম আছে,
এখানে স্কেচ দিয়ে শুরু করব। যখন একটা ডিজাইন স্কেচ করাটা। স্কেচ ডিজাইন করে ওইটার লাস্ট পর্যায়ে মানে ক্লায়েন্ট ফাইল হ্যান্ডওভার পর্যন্ত আমি করে দেখাবো। একটা ভালো অনেকগুলো প্রজেক্টে দেখাবো সামনের ক্লাসগুলোতে। বাট আপনাদের রেসপন্স অনেক কম। এই রেসপন্স হলে খুব সমস্যা ভাই। রেসপন্স লাগবে, প্রচুর কাজ করতে হবে। এখন সবাই রেসপন্স করবে না। কারণ অনেকের মাইন্ডগুলো মানে ইন্ডাস্ট্রির কারণে, প্রচুর পরিমাণ অ্যাডের কারণে, মানে চটকদার অ্যাডের কারণে আমাদের মাইন্ড ডিফারেন্ট হয়ে গেছে। আমার মাইন্ডই ডিফারেন্ট হয়ে যায়। আর আপনার তো হবেই। আমি ইন্ডাস্ট্রি সম্পর্কে জানি, আইডিয়া আছে, তারপরও মাইন্ড ডিফারেন্ট হয়ে যাইতেছে। আপনার মাইন্ড ডিফারেন্ট হবেই। বাট কথা হচ্ছে একটু মাইন্ডটাকে স্টেবল করেন। কোনো কিছু মানে কিছু করতে গেলেও আপনার একটা টাইম লাগে। লাইক দ্যাট এরকম যে আপনি শ্যাওলা চিনেন কিনা? এটা কখনো নদীতে হয় না। এটা মানে অলওয়েজ রানিং এর উপরে থাকে। কিছু জমতে হলে শ্যাওলা জমতে টাইম লাগে। মানে পুকুরের মধ্যে ওই শ্যাওলা জমে। সময় দিতে হবে ভাই। ১ দিন ২ দিনের ব্যাপার না এগুলো। অনেক কিছু শিখার ব্যাপার। স্টিল নাও আমি শিখতেছি। আপনি কেন সারা ভাই এই ইন্ডাস্ট্রিটা এরকম স্কিল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি এরকম যেটা আপনার প্রতিদিন শিখতে হবে। কিছু না কিছু শিখতেই হবে আপনার। শিখতে হবে, শিখবো কিভাবে? এই যে প্র্যাকটিস করতেছি। আহ আমি মুভি পোস্টার খুব কম করছি আমার ক্যারিয়ারে। মুভি পোস্টার। বাট যেটা করতেছি দেখতেছি যে আমার মুভি পোস্টারের মধ্যে আর ডিজনির মুভি পোস্টারের মধ্যে খুব একটা পার্থক্য আছে ফিল হয় নাই। বা নেটফ্লিক্স যেটা করে আমি এখানে নেক্সট ফ্লিক্স দিয়ে দিছি। নেক্সট ফিক্স দিয়ে দিছি। একটা রিজন আছে। নেটফ্লিক্সের লোগো চাইলে ইউজ করা যায় না। ওকে সো পারতেছি। সবই ইচ অ্যান্ড এভরি থিংস এখানে যা দেখতেছেন এই স্টার্টটা পর্যন্ত এটা আলাদা, আলাদা নেয়া। এই প্রজেক্টটা করতে সব মিলিয়ে আমার ৪ ৫.৫ ঘন্টার মতো লাগছে। একদম উঠি নাই ডেস্ক থেকে এরকম। টানা ৫ ঘন্টায় এরকম একটা কাজ করতে পারতেছি। কোয়াইট গুড বাট আমি চাচ্ছি এটা আরো অল্প সময়ের মধ্যে করতে। অল্প সময়ের মধ্যে করলে আবার এই ধরনের কোয়ালিটি হবে না বা আরো টাইম দিলে হয়তোবা আরো বেটার হইতো। এখানে অনেক ভুল আছে। এই ডিজাইনের মধ্যেই কি পরিমাণ ভুল আছে ইউ ক্যান্ট ইমাজিন। প্রচুর পরিমাণ ভুল আছে। বাট ডিজাইনে ভালোর শেষ নাই। কথা হইছে এটা। যেমন এখানে আমি আরেকটু কালারটা পাঞ্চ করতে পারতাম। এখানে শ্যাডো গুলো আরো ভালো করে দিতে পারতাম। আরো অনেক কাজ ছিল এখানে। বাট সেগুলো আমি করি নাই। ধর আর ভাল লাগতেছিল না। এটা ক্লায়েন্ট প্রজেক্ট। যদিও এই মুভি পোস্টার না, ক্লায়েন্ট প্রজেক্ট এটাই। বাট এটাকে আমি মুভি পোস্টারে কনভার্ট করে ফেলছি যে আমি এমন কাজও করতে পারি, এক কাজ আমি অন্য কাজে কনভার্ট করতে পারি। সো করা যায় এটা। চাইলেই আপনিও করতে পারবেন। সিম্পল আরকি। সো মুভি পোস্টার করতে পারতেছি। চাইলেই এর থেকেও আরো অনেক ভালো করতে পারবো। সময় লাগবে। তো আমার কথা হচ্ছে আমি হুদাই কাজ কেন করব? আমার ক্লায়েন্ট আছে ভাই। আপনাদের সাথে এই ক্লাস কন্টিনিউ করতেছি এর মধ্যে ডিফারেন্ট ২ টা ক্লায়েন্ট নক দিয়ে বসে আছে। আমি এখন পর্যন্ত ওদের রিপ্লেও করি নাই। এই ক্লাস শেষ হবে। তারপর হয়তোবা আমি ০.৫ ঘন্টা ১ ঘন্টা রেস্ট নিয়ে তারপর আজকে রাতে এই ২ টা কাজ করে ফেলবো। এছাড়া আরো মার্কেট প্লেসে বাইরে কাজ আছে। তো আমি হুদাই কেন এই কাজ করব? কিন্তু কথা হচ্ছে এই কাজ আমার করা লাগবে। আমার স্কিল ডেভেলপ করতে গেলে আমার করা লাগবে। এখানে এই প্রজেক্ট যেটা এটা কিন্তু ক্লায়েন্ট প্রজেক্ট না। এটা আমি এমনিই ভাল লাগতেছিল না। কাজ করতেছি এক ক্লায়েন্টের প্রজেক্টের মাঝখানে ০.৫ ঘন্টা ব্রেক পাইছি ওই সময় করে ফেলছি এটা। বাট এগুলো অনেক পরের বিষয়। বেসিকটা শেষ করেন। বেসিক শেষ করার পরে আপনি অ্যাডভান্স কাজ করবেন। তারপর আপনি ভালো কিছু বিলিভ করি যদি আপনি ডিজাইন স্কিল বেটার করতে পারেন, ফাইবার কিছুই না ভাই। ফাইবার বাচ্চা একটা মার্কেট প্লেস আপনার কাছে। ফাইবার থেকে যা আর্ন করবেন ওইটা দিয়ে ইন ফিউচার এর জন্য জমায় রাখবেন। একটা পর্যায়ে গিয়ে যখন আপনার অনেক হয়ে গেছে ৪-৫ বছর হয়ে গেছে, দেন আপনি এজেন্সি ফরম্যাটে চলে বিগ, বিগ ক্লায়েন্ট ধরবেন। একটা ক্লায়েন্ট ধরলে এনাফ। ৬ মাসে একটা ধরলেও এনাফ এরকমও আছে। বাট ওই জিনিসটা প্রসেস। ১ম এ কনটেস্ট করবেন। এআই প্রম্পট এর উপর ১০ মিনিট একটা সেশন। আচ্ছা আপনাদের এই বেসিক ক্লাসে এআই প্রম্পট লাগবে কেন? আচ্ছা এআইটা হইছে শুধুমাত্র তাদের জন্য যারা অলরেডি ডিজাইনে খুব ভালো। কারণ এআই আপনাকে রেডিমেড ডিজাইন তো দিতে বাট আমি দেখায় দিব। এআই নিয়ে কথা বলব। ক্লাস তো এখনো প্রায় আরো ৫-৬ টা আছে। সো কিছু আমি ট্রাই করব প্রত্যেকটা জিনিসেরই ডিজাইনে যা, যা লাগতেছে এগুলোর বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্য এবং এরপরের স্টেপ আপনি জানবেন। হ্যাঁ, এআই ইমেজ জেনারেশন ভালো লাগে। আমার নিজেরই ভালো লাগে এবং অনেকেই বলে যে এই যেমন এইটা, এই যে এই ইমেজটা এটা এআই দিয়ে করা। এই যে পুরোটাই। বাট এইখানে অনেক কাজ আছে। আমি চাইলে এটারে একদম শ্যাডো-ম্যাডো, হাইলাইট, টিন্ট এগুলো দিয়ে করতে পারতাম। বাট না, আমি চাইছি এটা একদম ন্যাচারাল থাকে। যাতে লুকটা রিয়ালিস্টিক মনে হয়। ফটোশপ দিয়ে করা এরকম একটা ভাইব যাতে না আসে।
এটাও এটা রিয়েল প্রজেক্ট, একটা রিয়েল প্রজেক্ট। এখানে ফটোশপের অনেক কাজ আছে। এই যে সিন, এই জিনিসগুলো আবার বানানো। দেখাবো ইনশাল্লাহ, ট্রাই করবো নে। এটা এআই দিয়ে করা। এআই আমি বললাম না যে এআই দিয়ে কি করা যায়? এআই আপনাকে কখনো ডিজাইন করবে না। এআই নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এআই, Adobe Illustrator, Photoshop মতো আরেকটা টুলস। যেখানে আমি আমার এই ইমেজটা আগে যেটা আমি ফিল করতাম, এই ইমেজ একটা ভালো একটা ইমেজ নেওয়ার জন্য আমার ৫, ৬, ১০টা পিএনজি সাইট ঘোরা লাগতো। প্রিপিকে ঘোরা লাগতো। এখানে যাওয়া বিরক্ত লাগতো ভাই। খুঁজে পাইতাম না। মেজাজ গরম হয়ে যেত। এআই আছে, আমার যেটা লাগতেছে, এই অবজেক্ট এটা কিন্তু এআই দিয়ে করা। শুধুমাত্র এতটুকু, এই যে ক্যারেক্টারটা, বাদ বা কিচেন এভরিথিং সব ফটোশপে। আবার এটা এতটুকু, এই উইন্টার উইজার্ড যে লেখাটা, এটা আবার করছি ইলাস্ট্রেটরে। বলতে পারেন ভাই এইগুলো কি এআইতে সব তো একটাই করা যায়। করা যায়, বাট আমি করি বিকজ অফ দ্যাট, যাতে টাচে থাকি। টানা ১ মাস ইলাস্ট্রেটরে কাজ করলে ফটোশপ ভুলে যাব। টানা ফটোশপ ১ মাস কাজ করলে ইলাস্ট্রেটর ধরি নাই, তখন ওইটা ভুলে যাব। তার থেকে বেটার না যে ২ টার সাথে, সাথে কাজ করাটা আরো বেটার হয়। আমার কাছে মনে হয় বেটার হয়। অনেক রিসোর্স আছে শুধুমাত্র এআই, Adobe Illustrator এর জন্য। কিছু রিসোর্স আছে শুধুমাত্র Photoshop এর জন্য। এইগুলো ফ্রি পিক থেকে নিছি। সত্যি কথা যেটা। বাট নিলে কি? আমার লাইসেন্স আছে। আমি কোন একটা এলিমেন্ট নিছি, যে এলিমেন্টটাও আমি কিনে নিছি ভাই। এলিমেন্ট দিয়ে আমি আসলে কি করতে পারতেছি? এখন আপনার কি মনে হয় না এই এলিমেন্ট আমি করতে পারি? অবভিয়াসলি পারি। আপনিও পারবেন। সবাই পারে এটা। অথচ আমার টাইম বাঁচাইতে হবে। ক্লায়েন্টকে বলে দেই বা হোয়াটএভার। আগে আমি সবসময় আমি যেটা, আপনাদের সাথে যদি আমি এত কি বলবো নিট অ্যান্ড ক্লিন থাকি, ক্লায়েন্টের সাথে তার থেকে আর ৫ গুণ বেশি থাকি। আমি ওকে বলেই দিচ্ছি যে এই জিনিস এভাবে, এভাবে করা। বলছে ও বলে তুমি নেক্সট প্রজেক্ট সব এআই দিয়ে করো। ওকে, সো জিনিসটা হইছে এভাবে চিন্তা করতেছেন। আর এআই দিয়ে আমি অনেক কিছু বানাইতে পারি। বিকজ অফ দ্যাট আমার ডিজাইন সেন্সটা একটু মোটামুটি আছে। তো আমি যেটা ভিজুয়ালি চিন্তা করতেছি, সেটা আমি এআই দিয়ে পারতেছি। বাট ১ম পারি নাই। বা বলতে কি ২০১৮-১৯ এ তো তখন তো এআই ছিলও না। তখন ম্যানুয়ালি কাজ করা লাগতো সব। সো ওইটা সবথেকে বিগ স্কিল, ম্যানুয়ালি কাজ করা। এআই দিয়ে কাজ করাটা স্কিল না। বাট এআই দিয়ে আপনি এআই, Adobe Illustrator, Photoshop অ্যাজ এ ডিজাইনার যখন এটাকে ব্লেন্ড করে প্রোডাক্ট রেডি করতে পারবেন, তখন হইছে রিয়াল ডিল স্কিল। ওইটা আসলে কাজে লাগে। শুধু এআই দিয়ে যে কিছুই করতে পারবো না। বাট ট্রাই করব আপনাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে একটু আলাপ আলোচনা করার, কাউয়া ক্যাচাল করার জন্য। আহ আশা করি আপনাদের অনেক কিছু হেল্প হবে ভাই। একদম কিছু না হোক, আপনি ইনকাম করতে পারবেন না। আমি এই যা বলি এর থেকে ইনকাম করা পসিবল না। বাট চাইলে করা যায়। ১৫টা ক্লাস পরে আপনি freelancer.com এ কনটেস্ট করা শুরু করে দিতে পারেন। চাইলে আপনি করতে পারেন। বাট অনেকে করবে, অনেকে করবে না। বাট কথা হচ্ছে আহামরি স্কেল না। বাট এই জিনিসগুলো ছাড়া আপনার মাইন্ড ডিফারেন্ট হয়ে থাকবে। আপনি প্রচুর পরিমাণে প্রতারিত হবেন। আপনি জানবেন না। আপনি ফাইবার উপরে ৪-৫ টা কোর্স করে বসে থাকবেন। দেখবেন আল্টিমেটলি আমার কিছুই আসতেছে না। ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে। ইন্ডাস্ট্রির সাথে অ্যাডপশন করাটা, ডিজাইন সেন্স গ্রো করাটাও অনেক দরকার, তাই না? তো দিস ইজ দ্য রিজন যে প্রচুর পরিমাণ কথা বলি আমি। আর আমার কথা বলার মতো মাথায় অত পরিমাণ কনটেন্ট আছে। মাত্র Adobe Illustrator যা এই পেন টুল দিয়ে এটা করা যায়। সো কথা বলি, অনেক আউট অফ টপিক কথা বলি। বাট আমি ড্যাম সিওর তো যারা ফলো করছে বলেই তো ভাই ১৩৪ টা ফ্রিল্যান্সার বানাইছি। যারা কাজ করতেছে স্টিল নাও তারা ফলো করতো ভাই। আর বাদবাকি যারা আছে তারা ফলো করতো না। তারা মনে করতো যে আরো শর্টকাটে কি পাওয়া যায়। আফটার দ্যাট যে ৬ মাস ৭ মাস পরে আবার আমার কাছে আসতো। সে বলতো ভাই অমুক জায়গায় গেছি, এই জিনিস হয়ে গেছে। এখন আমার কি করার আছে? এমন জায়গায় তারা যায় বা মেক্সিমাম আমি নিজেও ভুক্তভোগী। একটা জায়গায় UI UX এর কোর্সটা করতে গিয়ে মারাত্মক পরিমাণ ডিসঅ্যাপয়েন্টেড। যে এমন জায়গায় গেছি যে ওই তাদের নাম নিলেও সমস্যা ভাই। অনেক টাকা পয়সা আলা লোক তারা। হ্যালো, দিন শেষে কথা হইছে ফিডব্যাক কি আসতেছে? ইন্ডাস্ট্রিতে মার্কেট প্লেসে এখন বাংলাদেশীদের কাজ দেয় না। ডিজিটাল মার্কেটিং এর অবস্থা তো আপনারা নিজেরাই ভালো জানেন। তাহলে আমি কি শিখেলাম, কি করলাম? আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেলছি। অনেক বিরক্ত লাগতেছে অনেকের কাছে। কিন্তু যারা এগুলো ফলো করবেন, চাইলে করতে পারেন। করে দেখতে পারেন যে আসলে এগুলো ট্রু আর ফলস নাকি স্ক্যাম। যদিও আমি তো স্ক্যাম বলি নাই এখন পর্যন্ত। যেটা ট্রু, যেটা আমার এক্সপেরিয়েন্স সেটা শেয়ার করছি। ফলো করতেও পারেন, নাও করতে পারেন। ফলো না করাটা ভালো। আরো অনেক রিসোর্স গ্যাদার করাটা ভালো। যেটা আমি করি। আমি কখনো কাউকে ব্লাইন্ডলি ফলো করি না।
আমি আরো 4-5 জায়গা থেকে ইনফরমেশন নিয়ে দেন শর্ট আউট করতেছি, ওকে নাও, ওকে ফাইন। ওই লোকটা ট্রু বলছে, তাহলে এবার ওকে ফলো করা যায়। ওকে, এটা যার, যার পার্সোনাল চয়েস বা করা উচিত। সো এবার আজকের এই মার্কেট প্লেস হাবিজাবি এই কথাগুলো বলা আপনাদের যাতে একটু হলেও আপনারা বুঝতে পারেন মার্কেট প্লেস। এবার আসেন আপনাদের কোয়েশ্চেন। ঠিক 20 মিনিটস কোয়েশ্চেন নিব। আমি জাস্ট 5 মিনিটস না, 3 মিনিটস একটা ব্রেক নিতেছি। 9:42 বাজে, 45 থেকে আমরা কোয়েশ্চেন সেশন শুরু করব। আপনারা কোয়েশ্চেন করবেন। এখন আমার ওটা জানার মধ্যে হলে আমি অ্যান্সার দিব, জানার মধ্যে না হলে সরি বলবো, সিম্পল। ওকে, সো 3 মিনিট পরে আমি ব্যাক করতেছি, জাস্ট 3 মিনিটস। ওই কিসে? ও আচ্ছা, আচ্ছা। সাবধান নামিস। আচ্ছা, আমি একটা ফোন কল দিছিলাম। 45 লাগেও নাই। তো দেন এবার আপনারা কোশ্চেন করেন। কার কি কোশ্চেন আছে দেখি। আচ্ছা, কোশ্চেন করার আগে কোশ্চেন সেশনটা আমরা আলাদা করে ফেলবো। তার আগে আজকের ক্লাস রেকর্ড আমি এই পর্যন্তই করতে চাচ্ছি। যারা আজকের ক্লাস মিস করছেন লাইভে, মিস করছেন এটাই যে আজকে আপনাদের মনের মধ্যে অনেক কোশ্চেন থাকতে পারতো, সেটা আপনারা হয়তোবা করতে পারেন নাই। অনেকে আমাকে ইনবক্সে কোশ্চেন করেন ভাই। আমি সারাদিন প্রচুর কাজ করি ভাই। কাজ শুধু যে কাজ করি এরকম না। পার্সোনাল লাইফ আছে। সারাদিন এখানে ওখানে বিজি থাকি, কাজ করি। বিশেষ করে আসলে কাজটা করি আর দিনের বেলাটা ঘুমাই। কারণ রাতে কাজ করা লাগে। ইনবক্সে নক দিলে হয়তোবা আপনি রিপ্লে পাবেন। আই এম ড্যাম সিওর যে আজ হোক কাল হোক রিপ্লে দিব। বাট ইনস্ট্যান্ট রিপ্লে দিতে পারেন এবং এমন, এমন কোয়েশ্চেন করেন যে কোয়েশ্চেনগুলো আসলে এরকম লাইভে করার কথা, সেগুলো আসলে তখন আমি বলতে পারি না। কারণ টাইপ টেক্সট ওই সময় টাইমও হয় না। তো যারা ক্লাস মিস করে পরে আমাকে কোয়েশ্চেন করেন তখন এরকম শর্ট, শর্ট অ্যান্সার পাবেন। ওকে ডু ইট। হ্যাঁ, করা যায় বাট কইরেন না এরকম বলি। বাট ডিটেইলস আসলে বলার পসিবল হয় না। সো তাদের জন্য বলব যে লাইভ ক্লাস করেন। আর সর্বোচ্চ আর একটা লাইভ, একটা না আর হয়তোবা 2টা লাইভ ক্লাস পাইতে পারেন। 7 নাম্বার ক্লাস পর্যন্ত হইছে। 7, 8, 9, 10, 11 11 নম্বর ক্লাসের পর একটা লাইভ হবে। তারপর 12, 13, 14, 15 পরে লাস্ট ফাইনালি একটা লাইভ ক্লাস হবে। 15টা ক্লাস শেষ, তারপর লাইভ ক্লাস হবে। সো আর লাইভ ক্লাস পাচ্ছেন 2টা পুরো এই সেশন জুড়ে। সো যদি কার কোনো কোয়েশ্চেন থাকে, যারা এই লাইভটা দেখতেছেন তারা নেক্সট লাইভ ক্লাসের জন্য একটু কনসার্ন থাকেন। তো আজকে এই ক্লাসটা এই পর্যন্তই আমি রাখতেছি, রেকর্ড রাখতেছি আর কি। তারপর আমরা আজকে যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছেন তাদের কোশ্চেনগুলো নিব।